তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এই জিনিসগুলো কি বলে বলো তো? ধরেন সাইন কোস টেন, সেক কোস, সেক, এরপর হচ্ছে আপনার কোসেক আর কি। হুম। মানে ছয়টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে আর কি, সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু, অতিভুজ ইত্যাদির যে অনুপাত রূপে প্রকাশ করে এগুলো লিখতো। আচ্ছা, তাহলে আহ সাইন কি, কোসাইন কি, টেন কি, সেক কি, কট কি, কোটেন কোটেনজেন্ট কি, মানে অনুপাতটা একটু বলো তো, যদি এরকম হয় আর কি। আহ মনে করো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে এ, বি, সি, তাহলে মানে সাইন কি হবে, কোস এগুলা কি হবে একটু বলো। আচ্ছা, তো প্রথমে সাইন হবে হচ্ছে আপনার এবি বাই এসি। এ বি বাই এসি, তারপর কস হবে হচ্ছে আপনার বিসি বাই এসি। আর বিসি টেন বাই এসি, হবে হচ্ছে আপনার এবি বাই বিসি। এ বি বাই বিসি। আচ্ছা, সাবাস। এবার তাহলে হচ্ছে আপনার সেক, কোসেক এবং কোটেন এগুলোর উল্টা আর কি, তো এগুলো পারবা আশা করি। হুম, আচ্ছা, হুম। আহ আমি কি এটা পড়াইছিলাম যে আহ, মানে রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্কগুলো? না, এটা পড়ার নাই আপনি। আচ্ছা আপনি আর চতুর্ভাগে যে প্লাস মাইনাস গুলা বুঝাইছিলেন আর কি। আচ্ছা বাট আচ্ছা, ঠিক আছে। আমি রেডিয়ান টেডিয়ান বুঝান নাই আর কি। তাহলে মানে এটা আপনি আমরা এটা, আমার এটা খুব মানে মাঝে মাঝে পেস্ট লাগে। ধরেন আপনার ভূগোলের ক্ষেত্রে, জিওগ্রাফির ক্ষেত্রে বলে যে এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড। হ্যাঁ, আমরা হ্যাঁ, তো নর্মালি জানি মিনিট সেকেন্ড হচ্ছে ঘড়ির ঘড়ির বিষয় আসে, মানে সময়ের পরিমাপ করে। কিন্তু আচ্ছা। ডিগ্রির সাথে মানে আপনার সেকেন্ড, মিনিট এগুলা কিভাবে আসলো, এটা আমার কাছে মানে ও, স্ট্রেঞ্জ এটা প্যাচ লাগে। লাগে না? আচ্ছা, আমি এটা তাহলে আজকে বুঝাই দিব আর কি, তাহলে আর প্যাচ লাগবে না আশা করি। ভূগোলের বিষয়টা ওই যে দ্রাঘিমা, অক্ষাংশ, এগুলাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলাতে লেখা থাকে 23 ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড। এটা আচ্ছা, কি? আমি এটা এটা বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, আজকে বুঝাই দিচ্ছি। দেখো, আহ 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বলা যায়, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি কত হবে বলো তো? পাই/180 রেডিয়ান। পাই বাই 180 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কত হবে? আর পাই/x/180 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা, তো সাবাস। তাহলে যদি তোমাকে বলি 30 ডিগ্রি কত হবে, তাহলে তুমি এক্স এর জায়গায় জাস্ট 30 লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি কি হ্যাঁ হবে? পাই ইন্টু 30/180 রেডিয়ান। কাটারি করলে কি 6 আসে? তাহলে 30 ডিগ্রি মানে কি পাই/6 রেডিয়ান না? হ্যাঁ বুঝছো কেমনে আসছে? মানে হ্যাঁ, এটা হচ্ছে বুঝছি। ডিগ্রি থেকে রেডিয়ানে তুমি কনভার্ট করতেছো আর কি, ঠিক আছে? আচ্ছা, যদি মানে বলো, ডিগ্রি আর রেডিয়ানের হিসাবটা কি হয়ে আসলো? মানে ধরেন একটা আছে আপনার ষাটমূলক পদ্ধতি, একটা হচ্ছে আপনার বৃত্তীয় পদ্ধতি, হ্যাঁ হ্যাঁ, মনে হয় দুইটা ষাটমূলক আছে। পদ্ধতি হচ্ছে এই এটা, এই ডিগ্রি গুলো হচ্ছে ষাটমূলক পদ্ধতি, ঠিক আছে? আর বৃত্তীয় পদ্ধতি হচ্ছে রেডিয়ান। এটা হচ্ছে তোমার 8.1টা যদি করো তাহলে বুঝতে হইলে, যেহেতু তোমার নাই তাই বলতাছি না আর কি। আপাতত এটা মনে রাখো, ঠিক আছে? 180 ডিগ্রি করলে পাই রেডিয়ান, এটা মনে রাখলেই চলবে। তাহলে 45 ডিগ্রি করলে কি মানে হবে এই বলো তো? কোণগুলো আসছে কোত্থেকে মেইনলি? মানে বৃত্তীয় বলতে কি বৃত্ত থেকে আসছে বিষয়টা হ্যাঁ, এরকম? বৃত্তর বৃত্তর যে তোমার এই মানে বৃত্তের যে ব্যাসার্ধ আছে ওই ব্যাসার্ধ থেকে আসছে আর কি। আচ্ছা, তাহলে 45 ডিগ্রি কি হবে বলো তো? 45 ডিগ্রি আপনার 45 ডিগ্রি বসায় পাই ইন্টু লিখতে হবে। 45/180 এরকম হবে না? হ্যাঁ, যদি কাটাটি করো তাহলে দেখবা হচ্ছে 4 আসতেছে, তাহলে পাই বাই পাই/4 রেডিয়ান। 4 রেডিয়ান, ঠিক আছে? আচ্ছা, এখন যদি 60 ডিগ্রি বলো তাহলে কি আসবে? 60 ডিগ্রি বললে মানে পাই/3 হয় নাকি? সাবাস, পাই/3, ঠিক আছে? আর যদি 90 ডিগ্রি? পাই/2 রেডিয়ান। পাই বাই 2 রেডিয়ান, সাবাস।
তার মানে 0 ডিগ্রি হচ্ছে তোমার 0 রেডিয়ান, 30 ডিগ্রি হচ্ছে পাই বাই 6 রেডিয়ান, হ্যাঁ, 45 ডিগ্রি হচ্ছে তোমার পাই বাই 4 রেডিয়ান, 60 ডিগ্রি হচ্ছে তোমার পাই বাই 3 রেডিয়ান, 90 ডিগ্রি হচ্ছে তোমার পাই বাই 2 রেডিয়ান। ঠিক আছে, বুঝতে পারছো এগুলো? বুঝছি। এই হচ্ছে কাহিনী আর কি। তো এখানে এগুলাই বলছে যে তোমার আদর্শ কোণ সমূহ হচ্ছে তোমার কি 0, 30, 45, 60 এবং 90, অথবা এগুলো যদি রেডিয়ান কনভার্ট করো তাহলে এগুলো আসে আর কি, যেটা মাত্র বাই করলাম। বুঝতে পারছো? বুঝছি, এগুলো মুখস্থ রাখতে হবে। মুখস্থ না, এগুলো তো তুমি জানোই আর কি, যে আদর্শ কোণ তুমি জানো না, এই যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে তোমরা তোমার চার্ট পড়াইছিলাম মনে আছে? চারটা জানি কই, এটা এই যে এটা চারটা, হায়ার ম্যাথ না? জি। এই যে এই আচ্ছা চারটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পড়াইছিলাম তো। ওই যে ঈদে পড়াইছিলাম আর কি, যে সাইনের জন্য একটা সূত্র, গজের একটা সূত্র, tan এর একটা সূত্র, মনে নাই? মনে আছে। তো এখানে দেখো এই যে 0, 30, 45, 60, 90 ছিল না, এগুলো হচ্ছে আদর্শ কোণ, বা পাই বাই 6, পাই বাই 4, পাই বাই 3, পাই বাই 2। তো এই চারটা তো অটোমেটিক তাহলে আমাদের পড়া হয়ে গেছে আর কি আগেই, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন আসো, আহ এখানে আসো আর কি, যে এটা তো আমরা জানি আর কি, যে আচ্ছা ভূমি কোণটা লম্ব কোণটা সংখ্যা কি বলতো? হ্যাঁ। কি? ভূমি এবং লম্বের সংখ্যাটা বলো। সমকোণী ত্রিভুজের আপনার থিটা মানে থিটা কোণের সাথে যে বাহুটা লাগা থাকে, মানে থিটা কোণের যে সন্নিহিত বাহুটা থাকতেছে বা কোণ সংলগ্ন বাহু যেটা থাকতেছে সেটা হচ্ছে আমার ভূমি। হ্যাঁ, কোণ সংলগ্ন যে বাহুটা থাকতে সেটা হচ্ছে ভূমি, এবং লম্বটা কাকে বলে? লম্ব হচ্ছে আপনার ভূমির মানে সমকোণী ত্রিভুজের ভূমির উপর যেটা দণ্ডায়মান থাকবে আর কি। কোণ সংলগ্ন বাহুর উপর যে দণ্ডায়মান হম, যেটা থাকবে এটা হচ্ছে লম্ব। না এটা সংজ্ঞা না। એટલે কি? এই কোণের অতিভুজের বিপরীত, বিপরীত। এই কোণের বিপরীত, বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব, ঠিক আছে? আর কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। আর আচ্ছা সমকোণের আচ্ছা। বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে তোমার কি? অতিভুজ। সব কোণ দিয়ে অতিভুজ। ডিফাইন করতে হবে, ঠিক আছে? কোণ দিয়ে ডিফাইন করতে হবে। আচ্ছা। কি বলছি বলো? আর থিটা কোণের যে বিপরীত বাহুটা থাকতেছে সেটা হচ্ছে আপনার লম্ব। হ্যাঁ, তারপর আবার ভূমি আর হচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীত যেটা সমকোণী মানে সমকোণের বিপরীত যে বাহুটা থাকতেছে সেটা হচ্ছে অতিভুজ, আপনার অতিভুজ, মানে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজ বলে, হ্যাঁ ঠিক আছে। বুঝছো তো নাকি? মানে সবই কোণ দিয়ে ডিফাইন করতে হবে আর কি, হ্যাঁ বাহু সবাই, দিয়ে কিছু। না সবাই কোণ দিয়ে ডিফাইন করতে হবে। বাহুর, বাহুর সংখ্যা কোণ দিয়ে ডিফাইন করতে হবে, এবং কোণের সংখ্যা বাহু দিয়ে ডিফাইন করতে হবে। যদি বলে সমকোণী ত্রিভুজের সমকোণ কাকে বলে, ঠিক আছে, তখন বলবো সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত কোণকে সমকোণ বলে। ঠিক আছে, এইভাবে বলতে হবে আর কি। বুঝছি। আচ্ছা, এখন দেখো, এটা তো মনে হয় পারার কথা, দেখো 10 নম্বরটা। হ্যাঁ হ্যাঁ, পারবো, ইজি। ও ভালো কথা, তুমি তো মাত্র বললা যে দ্রাঘিমাতে তোমার সমস্যা, দ্রাঘিমা একটু বুঝাই দিই। আচ্ছা, দ্রাঘিমাটা কই বুঝাবো? জায়গায় তো খালি নাই, কই যে বুঝাবো? আচ্ছা এখানে বুঝাইনি। আচ্ছা, পৃথিবী হচ্ছে একটু এরকম আর কি, চ্যাপ্টা, তাই না? তো এই মাঝখান বরাবর যেগুলা গেছে এগুলাকে বলা হয় অক্ষাংশ, ঠিক আছে? এগুলো বলা হয় অক্ষাংশ। আর ও লম্বা লম্বি যেগুলা গেছে এগুলা বলা হয় দ্রাঘিমা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইস্ট, এটা হচ্ছে তোমার ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। অর্থাৎ তোমার উত্তর দক্ষিণ বরাবর যে রেখাগুলো গেছে এগুলোকে বলা হয় দ্রাঘিমা। ঠিক আছে, যেহেতু এটা মাঝখান দিয়ে গেছে, তো একে বলা হয় মানে 0 ডিগ্রি দ্রাঘিমা। ঠিক আছে, তো এইভাবে এখানে 1 ডিগ্রি এটা যাবে যেটা পৃথিবীর কেন্দ্র দিয়ে যেটা গেছে মানে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ আপনার মেরু। দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর কেন্দ্র দিয়ে যে রেখাটা গেছে। কেন্দ্র দিয়ে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার কিভাবে বলা যায়, এটা হচ্ছে গ্রিনিচ মাস মন্দির, মানে হচ্ছে তোমার আহ মানে ইংল্যান্ডের গ্রিনিস মান মন্দিরের উপর দিয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ, ইংল্যান্ডের গ্রিনিচ মন্দিরের উপর দিয়ে যেটা গেছে সেটাকে বলা হয় মানে যেটা হচ্ছে 0 ডিগ্রি জিএমটি দ্রাঘিমা। হচ্ছে আপনার জিএমটি জিরো আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা 0 ডিগ্রি বলা হয়। এটা অ্যাকচুয়ালি আসলে তুমি এটা বাংলাদেশেরও 0 বলতে পারো, তুমি ইন্ডিয়ারও 0 বলতে পারো। হ্যাঁ, এখানে ইংল্যান্ডের 0 মানে বলা ওই হয়েছে এই দেশের কারণে। বিজ্ঞানীরা আবিষ্কার করছে তাই ওরা ওদের দেশে মানে মানে প্রতিনিধিত্ব করছে আর কি। হ্যাঁ, অনেকটা এরকমই আর কি, মানে আবিষ্কার না অ্যাকচুয়ালি। ওই সময় তারা হচ্ছে বেশি শক্তিশালী ছিল আর কি, সুপার পাওয়ার ছিল আর কি একটা সময়, যখন পুরা ইংল্যান্ড পুরা হচ্ছে বিশ্ব চালাইতো আর কি। তো তখন তারা যেটা বলতো এটা আইন হয়ে যেত আর কি, বুঝছো? তো যখন এই ক্যালিব্রেশনটা করা হয়েছে, তখন হচ্ছে ইংরেজরা ক্ষমতায় ছিল আর কি, মানে 200-300 বছর আগে ইংরেজরা ক্ষমতায় ছিল। যেহেতু তারা ক্ষমতায় ছিল, তাদের দ্বারা বিশ্ব চলতেছে, এই জন্য তারা মানে নিজের ইচ্ছা অনুযায়ী নিজ দেশের উপর দিয়ে চালাই দিছে আর কি বিষয়টা, বুঝছো? এই জন্য আর কি এখন পর্যন্ত ওইটাই চলতেছে আর কি। ঠিক আছে। তো এটা চাইলে তুমি কিন্তু বাংলাদেশ। পৃথিবীর কেন্দ্রতে যায় না ওটা। না, এটা পৃথিবীর কেন্দ্রতে যাচ্ছে না, পৃথিবীর কেন্দ্রতে যাচ্ছে অক্ষাংশটা। ঠিক আছে, অক্ষাংশটা আচ্ছা। পৃথিবীর কেন্দ্রতে যাচ্ছে, কিন্তু আর দ্রাঘিমাটা। দ্রাঘিমাংশটা হচ্ছে আপনার হ্যাঁ, গ্রিনিচ মান মন্দিরের গ্রিনিচ উপর মাস দিয়ে মন্দিরে যেতেছে। যাচ্ছে আর কি এরকম। তো এই আচ্ছা গ্রিনিচ মান আচ্ছা। মন্দির মনে করো এখানে আছে, মনে করো সাপোজ চিন্তা করো এখানে গ্রিনিচ মন্দির আছে, এখান থেকে 0 ডিগ্রি যাচ্ছে। তো এটা যে এটা হচ্ছে মনে করো 1 ডিগ্রি, এটা হচ্ছে তোমার কি 2 ডিগ্রি, এটা হচ্ছে তোমার কি 3 ডিগ্রি, এরকম। মানে গ্রিনিচ মান মন্দিরের সাপেক্ষে আপনার ডিগ্রিটা হিসাব করা হইতেছে। হ্যাঁ হ্যাঁ। তো এদিকে হচ্ছে তোমার এদিকে হচ্ছে তোমার কি ইস্ট মানে পূর্ব, ঠিক আছে। আর এদিকে হচ্ছে তোমার কি ওয়েস্ট মানে পশ্চিম। তো পশ্চিম দিক বরাবর হচ্ছে তোমার কি আহ তোমার 149টা রেখা আছে, ঠিক আছে। আর এই পূর্ব দিক বরাবর 49, না 179 রেখা আছে, ঠিক আছে। আর 180টা কেন নাই? আর 180 নাম্বার যে রেখাটা আছে সেটা মনে করো পৃথিবীর এই যে এই গ্রিনিচ মান মন্দিরটা ঠিক ঠিক উপর অপর পাশে, সেটা হচ্ছে 180 ডিগ্রি আছে। এই 180 ডিগ্রি এটাকে বলা হয় পশ্চিম দ্রাঘিমা রেখা। অথবা এটা ঘুরে ঘুরে যায় আবার কি এই পশ্চিম দ্রাঘিমার সাথে মিলে গেছে, এটাকে পূর্ব দ্রাঘিমা রেখা বলা হয়। এই জন্য যে পশ্চিম এবং পূর্বটা এক হয়ে গেছে দেখে এটা দুইটা কি ক্যান্সেল আউট করে ফেলে। তো এটাকে বলা হয় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বলা হয়, ঠিক আছে। অর্থাৎ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা পূর্ব পূর্ব দ্রাঘিমা রেখা বলা হয়, পশ্চিম দ্রাঘিমা রেখা বলা হয় আর কি। মানে পৃথিবী ঘুরে ঘুরে আবার অপর পাশে লাগিয়ে গেছে আর কি, বিষয়টা বুঝছো? বুঝছি মানে, মানে হচ্ছে আপনার একটু মানে আপনার যেদিকে আপনার শুরু হয়েছে দ্রাঘিমা রেখাটা ওইটার একেবারে বিপরীত পাশে আরেকটা, ওই হ্যাঁ, রেখাটা শেষ হয়েছে। মানে 0 ডিগ্রি দুই দিক ঠিক। দিয়ে আপনার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে। হ্যাঁ, 2 ডিগ্রি 180 লেগে গেছে। আচ্ছা, এখন এই এক ডিগ্রি মনে করো, এই 1 ডিগ্রি পাস করতে সূর্যের সময় লাগে 4 মিনিট, মানে প্রদক্ষিণ করতে, ঠিক আছে। আহ, সূর্যের না, সরি, মানে পৃথিবীর মনে পৃথিবীর করো 4 মিনিট সময় নিয়ে 4 মিনিট। 1 ডিগ্রিকে ঘোরায় ফেলে আর কি, ঠিক আছে। তো এই 4 মিনিট। মানে 4 মিনিট মানে এক একটা দ্রাঘিমা রেখা মানে 4 মিনিট সূর্যের সংস্পর্শ থাকে হ্যাঁ ডিরেক্ট। হ্যাঁ, তখন এটাকেই হচ্ছে ভাঙছে, বুঝছো? এই জন্যই মনে করো 1 ডিগ্রি দ্রাঘিমা রেখারে যদি ভাঙো, তাহলে এখানে মনে হয় 90 মিনিট ক্রিয়েট হয় নাকি, তাই না? 1 ডিগ্রি মানে বুঝলাম না বিষয়টা। মানে কি এক সমকোণ তোমার কত, এক সমকোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাই না? আবার হ্যাঁ। 1 ডিগ্রি ইকুয়াল টু 4 মিনিট, সরি 90 মিনিট, না সরি 60 মিনিট মেবি, সরি সরি আমি ভুল করেছি। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাই না? এরকম যদি দেওয়া মনে হয়। হ্যাঁ আচ্ছা, তো মানে এই যে এটা কেন? এটা কেন হচ্ছে, এটা হচ্ছে এই যে তোমার এই যে তোমার পৃথিবীটা কি করতেছে, ঘুরতেছে না? তো হ্যাঁ ঘোরার জন্য, ঘোরার সুবিধার জন্য আর কি, এই তোমার 1 ডিগ্রিটারে ছোট ছোট 60টা ভাগ করছে আর কি, এই একটাকে, মানে এই 1 ডিগ্রিটাকে ছোট ছোট 60টা ভাগ করছে, প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 মিনিট, ঠিক আছে। আবার এই 1 মিনিটেও ছোট ছোট ভাগ করছে, ভাগ করে প্রত্যেকটা ভাগকে বলা হয় 60 সেকেন্ড। যেমন তুমি স্কেলে তুমি দেখছো না এরকম, যে তোমার প্রথম হয়েছে মিটারে দেওয়া, এন থেকে মনে করো এনে 1 মিটার, 0 এখানে 1, তারপর 2 মিটার, ঠিক আছে। এখন এই মিটারটাকে যে ছোট ছোট ভাগে ভাঙছে, এই জন্য কি করছে, সেন্টিমিটারে করছে, মানে 100টা সেন্টিমিটার করছে। আবার এই 100 সেন্টিমিটার একটাকে আবার কি করছে, মিলিমিটারে নিয়ে আসছে। মিলিমিটারটাও আবার ক্ষুদ্র ভাগে ভাগ করা যায় আর কি, মানে সুবিধার জন্য, ক্যালকুলেশন ভাঙিয়ে সুবিধার জন্য, স্কেল দিয়ে। ঠিক আছে। তো এই জন্য এই এক সমকোণ রে ভেঙে হচ্ছে 90 ডিগ্রি আসে।
আবার 1 ডিগ্রি ভেঙে হচ্ছে 60 মিনিট আসে। আবার 1 মিনিটকে ভাঙলে হচ্ছে 60 সেকেন্ড আসে আর কি, এছাড়া কিছু না আর কি, এগুলো হচ্ছে ছোট ছোট ভাগ আর কি। বুঝতে পারছো? কিন্তু এটা বুঝছি, মাথায় কিন্তু রাখবা, সময়ের এককের সাথে এটা মিল্লা গেল কিভাবে? ওই যে এখানে তোমার 4 মিনিট হিসাব আসে তো, এখানে মিনিটটা যাতে আহ সম্ভবত সুবিধার জন্য, ক্যালকুলেশন সুবিধার জন্য আর কি এরো মিনিট রাখছে আর কি, এছাড়া কিছু না। আচ্ছা আচ্ছা, বুঝছো? বুঝতে পারছি, বুঝতে পারছি। তো ডিগ্রিতে একটা আপনি মিনিটে কনভার্ট করে কিভাবে, বা সেকেন্ডে ডিগ্রিটাকে কনভার্ট করে মিনিটে কিভাবে? কনভার্ট কিভাবে করবা? হ্যাঁ। এই যে লেখাই দেওয়া আছে যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। মনে করো যদি এখন 45 ডিগ্রি যদি তোমার চাই কত মিনিট, তাহলে 45 × 60 গুণ করে দিবা, জাস্ট যেটা আসবে সেটাই তো মিনিট এসে বললো। আর বুঝো নাই? আবার ধরেন সেকেন্ডে ডিগ্রিতে দিতে চাইলে? সেকেন্ড ডিগ্রি, আচ্ছা গুড কোশ্চেন। মনে করো তুমি 30 সেকেন্ড, হ্যাঁ, এটাকে তুমি ডিগ্রিতে কনভার্ট করতে যাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা কি জানি, 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট জানি, ঠিক আছে? তাহলে 30 সেকেন্ড কি হবে, 1/60 × 30 সেকেন্ড, ঠিক আছে? তাহলে হাফ সেকেন্ড আসলো। আচ্ছা, আবার আমরা কি কি জানি, 60 সেকেন্ড ইকুয়াল টু 1 ডিগ্রি, সুতরাং হাফ সেকেন্ড কি হবে, 1/60 × 1/2 ডিগ্রি, তাহলে 1/120 ডিগ্রি, এটাই তো এসে বললো। বুঝছো? আচ্ছা আচ্ছা, মানে সিম্পল এটা, মানে দুইটা জিনিস জানা থাকলে আমার ম্যাথ হ্যাঁ করা হ্যাঁ হ্যাঁ, সম্ভব। সিম্পল হচ্ছে তোমার এর মতো আর কি, যে কি বলে এটাকে, ঐকিক নিয়মে আর কি। রৈখিক নিয়ম, হ্যাঁ। বুঝতে পারছি। বুঝছি, আচ্ছা, আপনি আপনার মতো আগান, সুবিধা নেই। বুঝছি। তো এইগুলা মানে বাসায় দেখো, এগুলো তো পারবাই। এগুলো তোমরা আগে পড়ছিলামই ইতে, জেনারেল ম্যাথে, এগুলা পারবা, এসবগুলো পারবা, ঠিক আছে? তারপরে আমরা এই সূত্রগুলো দেখছিলাম, নাকি এগুলো আবার দেখাবো? না, এগুলো মনে আছে, অসুবিধা নেই, এগুলো পারবো। আচ্ছা, এগুলো করা হয়েছে। চতুর্ভাগ মনে হয় দেখছিলাম আমরা, না? আর চতুর্ভাগ্য দেখে অনলাইন ক্লাসে বুঝিয়ে দিছিল, আচ্ছা জেনারেল আচ্ছা, ম্যাথের সাথে। আহ এটা মনে হয় দেখছিলাম আমরা, যে কোনটা হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা পজিটিভ আর কি, ঠিক আছে। হ্যাঁ, মানে মানে বিভিন্ন চতুর্ভাগের আর কি, নেগেটিভ কোন হলে কিভাবে হিসাব করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলা তো জানোই আর কি, সবই পারো। এটাও দেখছিলাম আমরা, এই উদাহরণ 11 হয়, এটা পারার কথা। আচ্ছা, আর একটা বিষয়, আমরা রুটের যেমন প্লাস মাইনাস আমি কখন দিব, আর রুটের পর কখন আমি প্লাস মাইনাস দিব না? আবার একটু বলো তো। মানে আমি ধরেন একটা জিনিস রুট করলাম, দাঁড়া, হ্যাঁ, আমার হেডফোন একটু রুটের ডিস্টার্ব পরে আমি করতেছে। কখন প্লাস মাইনাস দিব, কখন প্লাস মাইনাস দিব না? আচ্ছা, কখন প্লাস মাইনাস দিব এবং কখন জেনারেল প্লাস ম্যাথে মাইনাস এরকম দিব আমার না? অনেক তুই ভুল গেছে। জেনারেল ম্যাথে আমার এমন ভুল হয়েছে, যেটা প্লাস মাইনাস ফোর হতো আমি খালি ফোর লিখে দিয়ে আসছি। আচ্ছা, গুড কোশ্চেন, উচ্চতর গণিত এটা হতো, হ্যাঁ, কিন্তু এটা তুমি প্লাস মাইনাস দেওয়ার কারণে অঙ্কটা হয়েছে। গুড মানে কোশ্চেন। এখানে কখন প্লাস আমাদের মাইনাস লজিক দিব খুঁজতে হবে, কখন দিব। শোনো, এখানে এসে লজিক আমাদের খুঁজতে হবে। দেখো, এখানে প্লাস মাইনাস আসলে হবে কি হবে না, দেখো, এখানে বলছে থিতার মানটা হচ্ছে তোমার কি, 0 থেকে π/2, মানে হচ্ছে প্রথম চতুর্ভাগে, ঠিক আছে? তো প্রথম চতুর্ভাগে আমাদের কি, অল পজিটিভ মানে সাইন পজিটিভ, তাই না? হ্যাঁ সাইনে পজিটিভ, কিন্তু সাইন এখানে পজিটিভও আসছে নেগেটিভও আসছে, কি নেগেটিভ নেওয়া যাবে? যে প্রশ্নে বলে দিচ্ছে যেহেতু সাইন পজিটিভ, হ্যাঁ, বলে দিচ্ছে। এই জন্যই শুধুমাত্র ধনাত্মক মানটা আমরা নিছি, নেগেটিভ মানটা নেইনি। বুঝছো? আচ্ছা এই হচ্ছে আচ্ছা, কাহিনী। এটা ধরুন ত্রিকোণমিতির ক্ষেত্রে, কিন্তু আমি নর্মাল ধরেন একটা ম্যাথ করলাম, একদম সিম্পল ম্যাথ, যে রুট ফোর সমান কত, তখন তাহলে কি আমি তোমার দেখতে প্লাস হবে, মাইনাস? তখন তোমার লজিক খুঁজতে হবে যে আসলে সাইনের মানে পজিটিভে আসলে মান নিব না নেগেটিভ মান নিব। যদি কিছুই নাই বলা থাকে পজিটিভ নেগেটিভ, তাহলে দুইটা মান নিতে হবে। আর যদি বলে দেখে কন্ডিশন যে পজিটিভ নিতে হবে, তাহলে পজিটিভ নিবা, নেগেটিভ কন্ডিশন থাকলে নেগেটিভ নিবা, ঠিক আছে? বোধহয় আরেকটা থাকলো যে ম্যাথ, ধরেন সিম্পল প্লাস মাইনাস, মানে রুটের ভিতরে রুটের বাইরে প্লাস মাইনাস রুট ওভার ফোর সমান কত? একটা উদাহরণ দাও আমাকে, উদাহরণ আমি বুঝবো না। ধরেন আমি সিম্পলি লিখলাম, হ্যাঁ, ধরেন যে
প্লাস মাইনাস √/4 সমান কত? ও নর্মাল একটা অঙ্ক, 6 এরই ধরেন একটা অঙ্ক দিয়ে দিল যে প্লাস মাইনাস √/4 সমান, তাহলে কি প্লাস মাইনাস 2 হবে? হ্যাঁ, +-2 হবে, কিছু যদি না বলে দেওয়া থাকলে অবশ্যই 2 হবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। মানে নর্মালি সবসময় দেওয়া লাগে, আর আমি ভাবতাম আগে যে দেওয়া লাগে না, মানে ধরেন দিলেও হয় না দিলেও না না হয়। না, যদি না বলে দেওয়া থাকে তো অবশ্যই তোমার দিতে হবে। আর যদি কন্ডিশন বলে দেওয়া থাকে, প্লাসে কন্ডিশন, প্লাস দিতে হবে, মাইনাস মানে দিতে হবে। অঙ্কের ক্ষেত্রে মানে নিজের মতো বুঝতে করে পারছি। করা যায় না আর কি, সব হচ্ছে লজিক্যাল ভাবে আগাইতে হয়। দেখো, এই 12 নাম্বারটা দেখো, আমার কেন জানি মনে হয় তোমার সব পড়াইছি। এটার ক্ষেত্রে আপনার প্রথমে টেন এর মান বার করতে হবে। সাইন সাইন বি থেকে আপনার মানে চিত্র এঁকে আপনার টেন বির মান বার করতে হবে। পরে আপনার কজের থেকে আপনার টেন এর মান বার করতে হবে। হুম। পরে সরল করতে হবে, এই আর কি। যা- এটা কি পারবা তাহলে? ইনশাল্লাহ। আচ্ছা। কিন্তু আমি ধরেন এখানে ধরেন কোর্স হচ্ছে আপনার স্কোয়ারের সূত্র দেয়া, কিন্তু আমি তো চাইলে সিম্পল জাস্ট আমি চিত্র এঁকেও তো আমি টেন বি এর মান বার করতে পারতেছি, টেন এর মান বার করতে হ্যাঁ হ্যাঁ, এখানে পারতেছি। চিত্র দিয়ে করছে, দেখো স্কোয়ার যে করার চিত্র দরকার দেয়া। নেই। আচ্ছা আচ্ছা, কোর্সে ঠিক আছে, কিন্তু সে তো ধরেন ধরেন এখানে আবার সাইনের সে মান বার করছে, দেখেন বার করছে সে সূত্র হ্যাঁ, দিয়ে। এটা করা বাট দরকার আমি তো নাই, সূত্র দরকার ছাড়া নেই। করতে আর তুমি সরাসরি এখান থেকে করবা। আর সূক্ষ্মকোণ যেহেতু বলছো সব পজিটিভ, ঠিক আছে, কোনো নেগেটিভ নেওয়ার দরকার নেই। বুঝতে পারছি। পারবা না এটা? পারবো ইনশাল্লাহ। 13, 13 দেখো, 13 একদম সহজ, সবগুলা মান বসাই দিবা জাস্ট। পারবা? এগুলা পারবো, মানে জাস্ট আমাকে π/4 মানে মোট বলে মনে রাখতে হবে, এটা 45 ডিগ্রি, π/3 হচ্ছে 60 ডিগ্রি, π/2 হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ। মান বসে দেয় স্কোয়ার করতে। তাহলে কাজও পারার কথা, দেখো কাজটা পারার কথা। আর যদি বাপরে যে বড় সরল, এনে সব মান করতে বসাই হবে আর দিবা। কি। এটা হচ্ছে, ওইটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, হ্যাঁ এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে তোমার কত, আহ এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। সবগুলো মান জানো না, মান বসে জাস্ট বসে দিবা। পারবে না? পারবো ইনশাল্লাহ। এটাও সেম। এটা তুমি কি করবা জানো, 2 নাম্বারটা, এটা হচ্ছে তোমার এইটা আলাদা করবা, ঠিক আছে, আবার এটা আলাদা করবা, তুই আলাদা আলাদা করে হচ্ছে আলাদা বিয়োগ করে বলতে দিবা। কি করবো? আলাদা বলতে কি কি আলাদা করবো? মানে লিখবা এখন, এখন লিখবা, ঠিক আছে, তারপরে এই পুরা পার্টটা লিখবা, তোমার সময় সময় নিয়ে লিখবা, পরে আবার লিখবা। দুটো একসাথে হিসাব করবো না, একটা মানে লেফট সাইডের রাশির পদটা একবার করবো, বা রাইট সাইডের এখানে লেফট সাইড পদটা রাইট আবার। সাইড নাই অ্যাকচুয়ালি, প্রথম না পক্ষ দিয়ে বলতেছি, হিসাব করে। বলতে বুঝাইতেছি আর কি, হ্যাঁ হ্যাঁ। মানে বুঝাইতেছি আর কি। মানে দুইটা পদ যে আলাদা আলাদা হিসাব করবো আর কি। হ্যাঁ, আলাদা আলাদা হিসাব করলে তোমার ব্রেনের উপর চাপ কমবে আর কি, আর যদি একসাথে হিসাব করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। বুঝছি। মানে বড় ম্যাথ গুলা জাস্ট এইভাবে সবসময় করবা, যে পার্ট বাই পার্ট করবা, তাহলে দেখবা সহজ হয়ে গেছে তোমার জন্য। 14 নাম্বারটা দেখো, 14 নাম্বারটা পারার কথা। জাস্ট এই কসটাকে সাইনে কনভার্ট করবো অথবা সাইনটাকে কজে কনভার্ট করবো, তাহলে দেখবা অনেক মিলে গেছে। 10, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটাও করতে পারি, তো আমি ধরেন এখান থেকে থিটার মান বার করলাম, তো হুম। থিটার মান বার করে পরে আমি জাস্ট টেন 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 থিটার জায়গায় বা হ্যাঁ হ্যাঁ, এটা পারো, থিটাটা বসাই দিই। পারো পারো, এটা পারো। মানে ধরেন এইভাবে বইয়ের মতোই করতে, বিষয়টা তেমন না, আমি তো চাইলে থিটার মান বার করে পরও তুমি টেন টেনের থিটা বসাই দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটা পারো আর কি, তুমি থিতার মারামারি করতে পারো, সমস্যা নেই। বুঝতে পারছি। 15 নাম্বার কি করবে বলো তো? 15 নাম্বার কি বলছে যে দাঁড়ান হিসাব করি। এই কি বলছে, -π/2 থেকে বড়, -π/2 থেকে বড়, π/2 থেকে ছোট। তাহলে কি আপনার তৃতীয়, মানে কি বলে, তৃতীয় আর প্রথম চতুর্ভাগের মানে মধ্যে থাকতেছে নাকি? হুম। না 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 না, না না, -5/2 -π/2 কি থেকে বড়, এটা না? মানে শুধু। আর +5/2 এটা, এখান থেকে হয়ে এখানে পর্যন্ত,
অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি এটারে প্রথম ভাবছি, মানে আমি এটারে প্রথম ভাবছি, এটা প্রথম চতুর্ভাগ। না, এটা প্রথম না, মাথা মাথা নষ্ট হয়ে গেছে। এই যে এই কাজগুলাই তো করি আপনার চতুর্ভাগে, যে আপনার 11 অধ্যায়ের অঙ্কটা ছিল, চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করছে তার ক্ষেত্রফল নির্ণয়। এই হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ। আমি আনসার কিন্তু ঠিক দিছি, ধরেন এটা একটা জলজ্যান্ত প্রমাণ, আমি কিন্তু আনসার ঠিক দিছি, যে ধরেন আমি ভাবছি এটা প্রথম চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, শেষ। এই বুঝছি। যে কাজ কাম গুলা যে করি, এগুলা আসলে বলার না। আচ্ছা যাই হোক, বুঝছি, মানে দুইটা কোঅর্ডিনেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর কি থিটার মানটা। হুম। তার মানে হচ্ছে আপনার কট থিটার মান হচ্ছে আপনার হবে পজিটিভ আর কি। কট থিটার মান হ্যাঁ পজিটিভ হবে। না, পজিটিভ হবে না, নেগেটিভ হবে, সেকেন্ড কোয়ার্টার আছে না। টেন আর টেন আর আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, এখানে তো মনে মানে করো পজিটিভ সেক হবে। ঠিক আছে, এখানে তো আবার নেগেটিভ হওয়ার কথা। বুঝো না, এই দুইটা হবে মানে কোনো। মানে ফার্স্ট মানে আপনার সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে আছে তাই না? আর হুম। থার্ড কোয়াড্রেন্ট তো তো আপনার টেন আর কট পজিটিভ। হ্যাঁ। তারপরে সেকেন্ড মানে কোন কোয়াড্রেন্টে পড়বে তাহলে বুঝবো কিভাবে আমি? তুমি দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে একবার কাজ করবা, তৃতীয় চতুর্ভাগ নিয়ে আরেকবার কাজ করবা। আচ্ছা, আমি এটা দেখাই দিচ্ছি। মনে করো এখানে কি আসলো, এই যে কট থিটা ইকুয়াল টু কি আসলো, দেখো কট থিটা একবার আসছে -√5/2, ঠিক আছে, এই যে এখানে দেখো, ঠিক আছে। আর এখানে কট থিটা ইকুয়াল টু 3/4 আসছে। তাহলে কিন্তু দুইটাই গ্রহণযোগ্য। এটা হচ্ছে গ্রহণযোগ্য কি কোন হিসেবে, দ্বিতীয় চতুর্ভাগ হিসেবে। আবার এটা গ্রহণযোগ্য কি হিসেবে, তৃতীয় চতুর্ভাগ হিসেবে। ঠিক আছে, এই জন্য দ্বিতীয় এবং তৃতীয় দুইটাই আমাদের মান হয়েছে আর কি। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? বুঝতে পারছি বুঝতে পারছি। এই আর কি। 16 নম্বর দেখো। 16 নম্বরে, 16 নম্বরে প্রথমটা তো মনে হচ্ছে আপনার সূত্র আর কি, ইন্টারে যেটা পড়ানো হয় এটা প্রমাণ করতে হচ্ছে। ঠিক আছে। এটা কি কোনো সূত্র না আপনার 6 নাম্বারটা? না না না, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। মানে এ এর মান হচ্ছে এটা, বি এর মান এটা, তোমার প্রমাণ করতে বলছে। দেখো, দেখো সাইন a+b, এটা করলাম আমরা। এটা গুণ যোগ করলে π/2 আসে, sin π/2 এর মান 1। ঠিক আছে। আবার লেফট হ্যান্ড সাইডে ছিল, আর রাইট হ্যান্ড সাইডে কি আসবে, এই যেটা করবো, জাস্ট এটার মধ্যে π/3 π/6 এর মান বসাই দিব, মান বসাই দিয়ে হচ্ছে আমাদের 1 আসছে, বাম পক্ষ কিংবা ডান পক্ষ। ঠিক আছে। যদিও এটা ইন্টারের সূত্র, কিন্তু তোমাদের এখানে সূত্র না, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। বুঝতে পারছি, মানে কিন্তু এটা একটা সূত্র। হ্যাঁ, দুইটাই সূত্র, ইন্টারের সূত্র, তোমাদের এখন দরকার নেই। বুঝতে পারছি, বুঝছো দুইটা? বুঝছি। মানে just মান বসাই দিব আর কি, মান বসাই ক্যালকুলেট করবো। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের তাহলে আমাদের এগুলা কিন্তু শেষ অলরেডি। তাহলে 8.2, 8.2 এর 2, 3, 4, 5 এগুলো একটু দেখো, জাস্ট একটু দেখে যাও। 2 3 4 5 বিশিষ্ট, তার মানে হচ্ছে মানে হচ্ছে আপনার টেনে কি তার মানে মাইনাস, আর টেনে তো কজে মাইনাস হচ্ছে দেওয়া আপনার আছে। প্লাস। হ্যাঁ, কজে প্লাস। আচ্ছা আচ্ছা, তাহলে সাইনে কি যে হবে মানে বলতো? কজে, হ্যাঁ, তাহলে সাইনে কি হবে, মানে কজে যদি প্লাস হয়, টেনে মাইনাস হয়, তাহলে সাইনে কি হবে? তাহলে সাইনে হবে হচ্ছে আপনার সাইনও মানে তাহলে তো আপনার মানে মাইনাসই হয়ে যেতেছে। হুম। না দাঁড়ান বুঝি, দাঁড়ান বুঝি, টেনে প্লাস মাইনাস কজে হচ্ছে আপনার প্লাস, দেখো টেনে ইকুয়াল তাহলে কি রাখা যায়, প্লাস হয়ে যাচ্ছে, সাইন হচ্ছে প্লাস সাইনে হয়ে যাচ্ছে। কজে না।
তাহলে সাইনে কি হয়? টেন এ ইন্টু কজ এ। তাহলে টেন এ হচ্ছে প্লাস, আর কজ এ হচ্ছে মাইনাস। তা প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস মাইনাস। হয় না? তাহলে সাইনে মাইনাস হবে আর কি। বুঝছো? বুঝছি, বুঝছি, বুঝছি। পারবা না এটা? পারবো। 4 নাম্বারটা। 4-5 পারবো। তো সেটা বুঝতে হবে আর কি, যে মানে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। 2 3। মানে আপনি যেভাবে ভাঙায় দিয়েছেন ওই ভাঙায় বুঝতে হবে আর কি, কোনটা প্লাস আর কোনটা মাইনাস। হ্যাঁ হ্যাঁ, 2 3। এইগুলো ইনশাল্লাহ পারবো। আর মানে চতুর্ভাগ ধরুন, চতুর্ভাগ হিসেব করে করতে হবে আর কি, মানে ধরুন 2-4 কোঅর্ডিনেটে যদি হয় তাহলে দুইবার মান বার করতে হবে, এরকম আর কি। হ্যাঁ। আচ্ছা, তো এইগুলা আসো, 6 নাম্বারটা আসো। 6 এর 1 বলো তো কেমনে করবা? এটা আপনার জাস্ট ভাঙাবো আর কি, জেনারেল ম্যাথে যেভাবে করছি আর কি। কিসে টেন ভাঙাবা? মানে 10 হবে, 10 হচ্ছে ধরেন আমার কত আচ্ছা, হবে দাঁড়ান বুঝবেন, মানে সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। গুড গুড গুড, পরে পারছো। আপনার পে করবা। না পরে করবো আর কি। এটা কেমনে করবা? পারা উচিত। এটা আপনার জেনারেল ম্যাথে যেভাবে করবো আর কি, জেনারেল ম্যাথে যে অঙ্কগুলা করছি তো সেম হ্যাঁ, অঙ্কই উঠাই এক লাইন দিচ্ছি। বলো, এক লাইন বলে আমি বুঝবো। মানে অনুবন্ধী দিয়ে গুণ করতে, মানে মানে গুণ করতে হবে আর কি, গুড হরের গুড গুড অনুবন্ধী দিয়ে গুণ করতে গুড গুড। এটাও সেম, অনুমোদন দিয়ে গুণ করবা। 4 নাম্বারটা। হবে। এটাও তো জেনারেল ম্যাথের অঙ্ক। হুম। এটা তো জেনারেল ম্যাথ, দাঁড়ান দেখি। sec to the power 4 theta minus x square theta equal to 10 to the power 4 theta plus 10 square theta। এটা কেমন করবো? এটা কিভাবে করবো? এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করে দেখো। যদি আমি এটা থেকে সেক্স কমন নেই, তা কি আসে? সেক্স স্কোয়ার মাইনাস 1 আসে না? হ্যাঁ। তারপরে সেক্স স্কোয়ার পরিবর্তে কি লেখা যায়? 1 প্লাস 10 10 স্কোয়ার square থিটা। theta। এটা পরিবর্তে কি লেখা যায়? 10 স্কোয়ার থিটা। গুণ করলে তো হ্যাঁ। এসে পড়তেছে। আচ্ছা, তাহলে জাস্ট কমন নিয়ে কাজ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো টেনে কনভার্ট করবো আর কি, জাস্ট আর কিছু না। আচ্ছা, তো আবার উমো নাম্বারটা। ওমন নাম্বার তো আরো সহজ। তো এই sec রে তুমি 1/cos নিবা, তারপর cosec রে 1/sin নিবা, আর tan cot রে মানে sin বাই cos নিবা, তারপর ক্যালকুলেশন করে দেখবা মানে 1/f। স্কোয়াজ রে রাখবো আর কি, সাইন কোজ রে রাখবো আর মানে হ্যাঁ, সবগুলো sin প্রকাশ cos রে করবো করবা আর কি। সবকিছুতে। হ্যাঁ। 4 নাম্বারটা। 4 নম্বরটা পারবো ইনশাল্লাহ, মানে করছিলাম আর কি, জেনারেল ম্যাথ আমি কোচিং এ হ্যাঁ করছিলাম হ্যাঁ, আর কি। এই জন্য আমার মনে হইতেছে সবকিছু আমরা করাইছি। ঠিক আছে, এগুলো তুমি আবার দিছিলা, আমি সলভ করছিলাম মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। 7 8 9। এটা 7 জানা, নাম্বারটা একটু মনে এটা জানার মধ্যে ছিল। 8 নাম্বারটা। হ্যাঁ, ফুল মানে পুরা জেনারেল ম্যাথ তুলে দিচ্ছে হ্যাঁ। এটা। 7 নাম্বারটা। 8 নাম্বারটাও আপনার, 7 নাম্বারটা বললাম, 7 নাম্বারটা দেখাইতে হবে না, মানে মানে চিত্র আঁকা করলেও তো হয়ে যেতেছে। হ্যাঁ, চিত্র আগে করবো তাহলে হয়েছে, পসিবল। আর লাগবে না। আর 9 নাম্বারটা হচ্ছে আপনার জেনারেল ম্যাথের অঙ্ক, মানে আপনার 10। লব ও হরকে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করতে হয় আর কি মনে হয়, প্রত্যেকটা পদকে মনে হয়। 10 নাম্বারটা। এটা 10 নাম্বারটাও তো জেনারেল ম্যাথের, সবই মানে পারতেছো। টেন থিটার আপনার হবে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, হুম। কস সেক থিটা হবে হচ্ছে আপনার 1/cos থিটা। পরে এগো- হচ্ছে এটার আপনার বর্গ করতে হবে, ব্যস্তকরণ করতে হবে, ব্যস্ত টেস্তকরণ কইরা পরে হ্যাঁ হচ্ছে হ্যাঁ। আপনার মিলাইতে হবে। আচ্ছা, 11 নাম্বারটা। এটা করে দিতে হবে, এটা করা হয় না এটা। আচ্ছা, 11 নাম্বারটা করে দিচ্ছি। 12 13 দাগে দেখো, এই 12 13 মানে জাস্ট কি করবা বলো তো? মান বসায় দিব আর কি জাস্ট। মান বসিয়ে দেবা, গুড। তাতে হয়ে গেল। তাহলে আমরা এখন কি করব? এই, আর 13 নাম্বার সরল কিভাবে করবো বলেন? এটা হচ্ছে তোমার বললাম না, এই যে বড় যখন ক্যালকুলেশন থাকবে তখন কি করতে হবে? আলাদা আলাদা করে সবগুলা করতে এই হবে। ধরেন এটার ক্ষেত্রে দেখেন 1 2 3 4 5 6, ছয়টা হ্যাঁ, আপনার, তাহলে কি আমি 6 বার কাজ করবো? তোমার এটা তো একদম সহজ, এটা তো একদম সহজ, এগুলো তো কাজ করা দরকার নাই।
তাই না? এটা হচ্ছে তুমি এটা যদি আর এটা যদি বের করে ফেলো, তারপরে জাস্ট এইগুলো তো অটোমেটিক বের করা যাবে, তাই না? মানে মেজর যেগুলা বড় বড় থাকবে এগুলা খালি করবো। হ্যাঁ হ্যাঁ, মেজর যেগুলো বড় বড় সেগুলো করবা। আচ্ছা, আচ্ছা, বুঝছি। আচ্ছা, এখন আসো এইটাতে আসো, 11তে আসো। হ্যাঁ, দেখো এখানে এটা দেওয়া আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন দেখো যে তোমার আহ এখানে দেখো এক অস্থিতা আছে, আর এখানে কি আছে, এ সাইন থিটা আছে। আবার এখানে বি সাইন থিটা দেওয়া আছে, এখানে হচ্ছে তোমার বি কস থিটা দেওয়া আছে। মানে জাস্ট উল্টা আর কি, মানে এর সাথে কস ছিল, এখানে এর সাথে সাইন হয়ে গেছে, বি এর সাথে তোমার সাইন আছে, বি এর সাথে কস হয়ে গেছে। আর এখানে দেখো সি স্কোয়ার, আবার এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, স্কোয়ার করতে হবে না? এই সব হ্যাঁ, নিয়ে তো স্কোয়ার তোমার ছাড়া তো আমি সম্ভব নিতে না। পারতো, নিতে পারবো না। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, লিখবো দেওয়া আছে যেটা, এটা জাস্ট লিখে ফেলবো, এ cos থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি। ঠিক আছে? তো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের। তা আমরা কি করব, উভয় পক্ষকে স্কোয়ার করে দিব, যাতে কি আসে, স্কোয়ারটা এসে পড়ে। আহ একটা কাজ করি আমরা হচ্ছে, স্কোয়ার করার আগে একটা কাজ করি, আমরা একটা পক্ষকে ওই পাশে নিয়ে নিই। মনে করো আমরা আহ এ কস থিটা এই পাশে রাখি, সি প্লাস বি, এভাবে করা যায়, এরকমই তো আসা উচিত। না আচ্ছা, এরকম করা দরকার নেই, যেটা করতেছিলাম ওইটাই করি আমরা। তাহলে কি আসতেছে দেখো, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, বুঝছো? বুঝছি। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি না? লিখতে পারি। কেন লিখছি বলো তো, হ্যাঁ, কেন এই কাজ করছি বলো তো? 1 - মানে কস স্কোয়ার থিটা লেখার জন্য আর কি। হ্যাঁ, এই যে বি এর সাথে আমাদের কি এর সাথে কি আছে, সাইন আছে না? এর সাথে, হ্যাঁ, সাইন আছে। আর বি এর সাথে কি আছে, কজ আছে না? এই হ্যাঁ। কাজের জন্য করতেছি আর কি। ঠিক আছে, তো এই জন্য স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এই পাশে আমরা মনে করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই পাশ থেকে মাইনাস সি স্কোয়ার নিয়ে আসলাম, আর সবগুলো ওই পাশে নিয়ে যাই। সমস্যা আছে কোনো? না। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, এ সাইন থিটা হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 2 × এ সাইন থিটা ইন্টু বি কস থিটা প্লাস বি কস থিটা হোল স্কয়ার। আর এই পাশে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ। তো এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কয়ার ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এটা ওই পাশে যদি নিয়ে নিই, তাহলে আমাদের কি আসতেছে, প্লাস মাইনাস রুট স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমাদের চাইছিল।
আচ্ছা তাই না? খাতাটা একটু তুলে আনি, হ্যাঁ, খাতা একটু তুলে আনি আমি। পিডিএফ দিয়ে দেবে, সমস্যা নেই। এটার পিডিএফ দিয়ে দিতে তোমাকে আমি। বুঝছো ব্যাটটা? আমাকে একটু ই লাইন থেকে একটা আবার একটু এক্সপ্লেন করে দেন তো, ই লাইন থেকে। এই লাইন নাকি এই লাইন থেকে পরের লাইনটা? ই লাইন থেকে পরের লাইন না, ও মানে আচ্ছা। আপনি কমন নেওয়ার পরে আপনি যে কি করছেন রে। আচ্ছা, এই দেখো এই যে এটা নিয়ে আমরা জাস্ট এইটাকে আমরা এই যে এটাতে কনভার্ট করছি, দেখো। এই যে এস স্কোয়ার সাইন স্কোয়ার না, এটা আমরা এইভাবে লিখছি, এ সাইন হোল স্কোয়ার থিটা। এটা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন দেখো, টু এ সাইন থিটা নিয়ে আসলাম একসাথে, আর বি কস থিটা নিয়ে গেলাম আরেকটাতে। যেহেতু গুণকারী আছে, এভাবে লেখা যায় না? দেখা যায়। এই দেখো, এখন বি কস স্কোয়ার থিটারে আমরা বি হোল স্কোয়ার লিখলাম। তাহলে সূত্র পড়ে না, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। মানে এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা বুঝছো? আচ্ছা, বুঝছি আর বুঝছি এই বুঝছি। অংশটা আমরা কি এখানে নিলাম আর কি। তারপরে এখানে স্কোয়ারটা অবশ্যই চলে গেল, তার প্লাস মাইনাস হয়ে গেল আর কি। বুঝছি। ঠিক আছে? বুঝছো এবার? হ্যাঁ বুঝছি। তাহলে এই 8.2টাই শেষ করো, মানে উদাহরণ প্লাস হচ্ছে তোমার আপনি তো আর এমসিকিউ দিচ্ছেন না, এমসিকিউ কি হায়ার ম্যাথের জন্য দিচ্ছেন না জেনারেল ম্যাথের জন্য দিচ্ছেন? জেনারেল ম্যাথ, শুধু জেনারেল ম্যাথ এমসিকিউ। এমসিকিউ আপনার বলেন কোনটা একটা আছে আমার কাছে রয়্যাল আছে, রয়্যালের মধ্যে ধরেন মিনিমাম 4-500 এমসিকিউ এটা আছে, আর একটা আছে হচ্ছে আমার টেস্ট পেপার। টেস্ট পেপার করলে আমার 100টা করলে হয়ে যেতেছে, গাইড করলে আমার 400-500 করা তাহলে আপাতত লাগতেছে। রয়্যাল করো, রয়্যাল। আল্লাহ, টেস্ট পেপার করবো না, টেস্ট পেপার তো কম। না, টেস্ট পেপার পরে কইরো আর কি, টেস্ট পেপার করবা পরে কইরো। আপাতত রয়্যাল করো, বেশি বেশি করো আর কি। ঠিক আছে, মানে না শুধু কি 9.1 নাকি 9.2 সহ? 9.1, 9.2, পুরোটা, যেহেতু ওটা শেষ করছে পুরোটা শেষ করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। মানে আপনার হাতে কলমে আর কি, ক্যালকুলেটরের মাধ্যমে না? হাতে কলমে করলে তো সবচেয়ে বেস্ট। যদি মনে করো অনেক বড় বড় ক্যালকুলেশন থাকে, তখন তুমি ক্যালকুলেটরের সাহায্যে করো। আপনি অবাক হবেন, আমি এবার আমি ম্যাথ এক্সামে ভালো করে একটা কারণ বুঝেন, আমি সময় সেভ করছি, আমি ত্রিকোণমিতি থেকে আপনার পাঁচ। নেগেটিভ অ্যাঙ্গেল আর পজিটিভ অ্যাঙ্গেল কেন বলো তো? আর কি কি বলা হয় আর কি, মনে আছে? মনে আছে। মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হচ্ছে আপনার নেগেটিভ অ্যাঙ্গেল, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে হচ্ছে আমার পজিটিভ অ্যাঙ্গেল। গুড। আচ্ছা, তাহলে এভাবে আসলে কি হয়, আর এভাবে গেলে কি এটা হয়? হচ্ছে আপনার নেগেটিভ অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। গুড। তারপরে সাইন মাইনাস থিটা কি হবে বলো তো? কি হবে বলো? সাইন মাইনাস থিটা হবে মাইনাস সাইন থিটা। কোসেক কোসেক থিটা হবে হচ্ছে আপনার মাইনাস কোসেক থিটা। টেন থিটা হবে হচ্ছে আপনার মাইনাস টেন থিটা। কট থিটা হবে মাইনাস কট থিটা। কস থিটা হবে হচ্ছে আপনার কস থিটা। সেক থিটা হচ্ছে আপনার হবে সেক থিটা। বা, গুড। এগুলো মনে হয় আমরা দেখছিলাম, তাই না? দেখছি। তারপরে আমরা বলছিলাম না, কস মাইনাস থিটা কেন হয়, কস থিটা, সেক মাইনাস থিটা, না সেক আপনি থিটা। চিত্র একটা দিচ্ছেন মেইনলি যে আপনার এই যে ছবিটা, এই ছবিটা হ্যাঁ, একটু আপনি আটকা এঁকে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে আছে? না আবার বলবো? হম। আচ্ছা, আবার একটু আঁকা দেখা দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স,
তাই না? এটা হচ্ছে আমাদের ওয়াই। ঠিক আছে, আবার এটা কি বলতো? মাইনাস ওয়াই না? হলো হ্যাঁ, শুনতেছি। এবার একটু নিলে কি কোত্থেকে বুঝছো? পড়াচ্ছি দেখি নাই, দেখি নাই ভাই, আবার একটু প্রথম থেকে একটু বলেন। আচ্ছা, এই দেখো, পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখান দিয়ে এক্স যাবে, এখান দিয়ে ওয়াই আসবে, তাই না? হ্যাঁ, আর এটা কি হবে? এদিকে হচ্ছে আপনার হবে √(x²+y²). হ্যাঁ, আর এটা কি বলতো? মাইনাস ওয়াই না? -y। ঠিক আছে, তাহলে এটা কি হবে? √(x²+y²). মাইনাস ওয়াই স্কোয়ার আর কি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? হ্যাঁ, তাহলে দেখো কস থিটা কি আসতেছে, এক্স বাই, cos থিটা হবে হচ্ছে আপনার x/√(x²+y²). হ্যাঁ, আর কস মাইনাস থিটা। cos মাইনাস থিটা বলতে, আচ্ছা cos মাইনাস থিটা যদি করা হয় তাহলে হচ্ছে আপনার x/√(x²+y²). দুইটাই সেম আসতেছে। মানে এটা আর এটা, ঠিক আছে। এটার ক্ষেত্রে আপনি ভূমি বায়ু অতিভুজ, ভূমি হচ্ছে আপনার এক্স, অতিভুজ হচ্ছে আপনার √(x²+y²). এটা আর এটা সেম না? তো তাই আপনি, হ্যাঁ সেম, cos মাইনাস তাহলে থিটা আর cos থিটার মান সেম। এই জন্য লিখছি কস মাইনাস থিটা গেলে কস থিটা, বুঝছো? বুঝতে পারছি, বুঝছি। আপনার আরেকটা যে ছিল, যে ভাই যে s=r থিটা, এটা তাহলে কি? এক্স ইকুয়াল টু আর s is থিটা। s=r থিটা, s ও equal to এটা, r থিটা। এটা বৃত্তচাপের ক্ষেত্রে। পর আপনার মনে আরেকটা করো, ছিল যে r মনে sin করো, থিটা, r cos থিটা, এরকম কিছু ফর্মুলা ছিল না? পোলার হ্যাঁ স্থানাঙ্ক হ্যাঁ আর কার্টেসীয় স্থানাঙ্কর ক্ষেত্রে হ্যাঁ, পোলার এগুলা স্থানাঙ্ক ছিল। তাহলে কই, এগুলা এগুলা কি না আপনার এই ওটা চ্যাপ্টারের সাথে সম্পর্কিত? স্থানাঙ্ক জমিতে, স্থানাঙ্ক জমিতে পড়ছি আমরা এটা, না, ঠিক স্থানাঙ্ক আছে। জমিতে পড়ার নেই, পড়ার নেই তো এগুলো। পড়াই নাই। না, না, আচ্ছা ক্লাস, আচ্ছা আচ্ছা, আমি নাইনের সাথে গুলাই ফেলতেছি। মানে আমার ক্লাস 9-এ যে নতুন বই ছিল না, ওইটাতে হ্যাঁ, আপনার ই চ্যাপ্টারের সাথে স্থানাঙ্ক যুক্ত করে দিছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা এর তোমার মানে ক্লাস প্যাচ লাগে শেষে গেছে। অথবা পড়ানো শেষে মনে করি আর কি, আমি বলে দেবো এটা। ঠিক আছে, কিন্তু এটা ই চ্যাপ্টারের সাথে সম্পর্কিত না, তাই না? না না, ওটা পোলার স্থানাঙ্ক, স্থানাঙ্ক জমিতের সাথে, ওটা তোমাদের নাই, লাগবে না। কিন্তু ক্লাস 9-এ তো দিয়ে দিছিল, নাই তো বললে ক্লাস 9-এ তো দিয়ে দিছিল। এটা হচ্ছে হায়ার ক্লাসে আছে, মানে তুমি ইন্টারমিডিয়েট উঠলে পারবা, দেখতে পারবা আর কি ওটা। আহ এগুলো সবই আমরা দেখছিলাম, যেমন এখানে সাইন মাইনাস পাই/6, হুম, পাই/6 ইকুয়াল টু 30 লেখা যায় না? দেখা যায়। তার মানে কি, সাইন -30, যেহেতু মাইনাস আছে সামনে এসে পড়বে, -1/2 হবে, -1/2 হবে। -1/2 হবে, এটাই আর কি, বুঝছো? তো এগুলো আমরা বুঝছি। দেখছিলাম, জাস্ট দেখবে এগুলা। ও, তোমরা ভাঙানো দেখছিলাম, এই যে এখানে লেখানো আছে। আচ্ছা, আপনার আরেকটা বিষয় জানার ছিল যে আপনার চারটা কোঅর্ডিনেটে হুম আপনার একটা হচ্ছে আপনার পাই+থিটা, 2π - থিটা, হুম, কোন কোঅর্ডিনেটে কোনটা হয় এটা একটু দেখেন। গুড। এটা তো থিতা, ঠিক আছে।
মনে করো এটা হচ্ছে কোণ, যেহেতু এটা সূক্ষ্ম কোণ তো এটা থিতা হবে। তারপরে এটা চিন্তা করো, মনে করো এটা হচ্ছে এদিকে থিতা আছে, ঠিক আছে। আর এই পুরোটা কি 180 না? হ্যাঁ, তাহলে এইটুকু কত হবে? 180 ওদিকে মাইনাস হচ্ছে থিতা না? হ্যাঁ। 180 মান হচ্ছে পাই, পাই মাইনাস থিতা। অর্থাৎ এই কোটানের হচ্ছে পাই মাইনাস থিতা, ঠিক আছে। বুঝছি। আচ্ছা, এবার এখানে আসো। তো এটা হচ্ছে থিতা, ঠিক আছে। তাহলে এই কোণটা কি হবে? পাই পাই প্লাস প্লাস থিতা থিটা। না? বা 180 প্লাস থিতা, বুঝছো? বুঝছি। আচ্ছা, এখন এ বরাবর আসো। তাহলে এইখান থেকে এটা হচ্ছে 360 মাইনাস থিতা, অথবা 2 পাই মাইনাস থিতা, ঠিক আছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে বুঝতে তোমার পেরেছি। থিতা, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে তোমার এটা পাই মাইনাস থিতা, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে তোমার পাই প্লাস থিতা, আর ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে তোমার 2 পাই মাইনাস থিতা, বুঝছো? বুঝছি। মানে এইগুলোই আপনি আলোচনা করছিল আর কি, বইয়ে যে প্রত্যেকটা হ্যাঁ যে হ্যাঁ। দেওয়া আছে। আচ্ছা, তাও আমি দু একটা ম্যাথ দেখাই দিই যাতে ম্যাথ না লাগে আর কি। দাঁড়াও, অনুশীলনে চলে যায়। এই যে এগুলো দেখাইছিলাম 7 নাম্বারটা। আপনি দেখান নাই? আচ্ছা, হ্যাঁ, দেখাইছিলেন। এটা দেখাইছিলেন। বিস্তারিত দেখাইছিলাম আর কি, ভুলে গেলে রেকর্ড দেখো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, দেখাইছিলেন এটা। একটা দেখাই দিচ্ছি স্যাম্পল। তো আপনার দেখা নাম্বারটাই দেখান। পরীক্ষার যত দেখাইলাম, চ দেখাই, রেকর্ড দেখলে তুমি পরীক্ষার যত পাবা, চ পাবা না। ঠিক আছে। আচ্ছা, তো sec মাইনাস থিটা এগুলো কি লেখে, কি লেখা যায়? সেক থিটা। sec থিটা, সাবাস। তাহলে আমরা এটার পরিবর্তে sec 25 বাই আমরা কি 25 এখানে পাই বাই ডিগ্রিতে 2। কনভার্ট করে নিব? হ্যাঁ হ্যাঁ, তাহলে 25 ইন্টু 180/2, তাহলে 90। আচ্ছা, তাহলে 25 ইন্টু 90 প্লাস 0 লিখতে পারি না? কিন্তু আপনার ডিগ্রিতে ভাঙায় করলে তো আমাদের স্যাররা মানে না। কেন মানে না কেন? আমি জানি না, ওরা যে ডিগ্রিতে নাকি একেবারে ভাঙায় নাকি করা যায় আপনার, ডিগ্রিতে নাকি ডিরেক্ট মান বসাই দিলে হবে না। বলতেছে তুমি ভাঙবা, এটা পায়রে ভাঙা নাকি কি ভাঙা যায় নাকি, বুঝি নাই। মানে বলে যে পায়রে নাকি ভাঙা যায়। আরে হুদাই এইসব আজারে জিনিসপাতি, মানে ভাঙ মানে গেলে মানে আর এটা কি। কি ভাঙা যায়? হ্যাঁ, শিখাইছে কেন? মানে আমার বইয়ে তো শুরুতেই আছে, দেখো এখানে আছে, ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে ডিগ্রি। কই, স্যার এটা দেখা দিবে পৃষ্ঠা। স্যার এইটা দিন কেন দিছে তাহলে? কই কনভার্ট কই?
এই যে, দাঁড়াও এখানে থিওরিটা কোথায়, এই থিওরি, এইটা দেখাই দিবা, বইয়ে লেখা আছে, বুঝছো? এই ষাটমূলক এবং বৃত্তীয় মানে এর উনার বলতেছে মানে অঙ্ক মান বাইর হবে, কিন্তু বলতেছে যে আপনার যে এটা পায়রা ভাঙাইতে পারবে না, পায়রা ভাঙায়া এটা পরে হচ্ছে আপনার ইজি, এটা হচ্ছে তোমার এক একজনের এক এক থাকে না, প্যাটার্ন থাকে না, মানে এক একজন এক এক হুম। ভাবে ম্যাথ করতে পারে, এক একজন এক এক প্যাটার্ন, তাই বলে ফিক্সড করে দিলে তোমার ব্রেন পারবো না। স্যারে বলবো, মানে কি স্যারের বই বলবেন আছে, আসলে? স্যার এটা বই বই বললে আছে। তো আমার তো নাম্বার দিলেন না, বুঝেন নাই? আমার তো এখন একদম তো আমাদের আমরা তো নিরুপায়। কি একটা সমস্যা, মানে পাইতে করলে তোমার এখন ধর অনেক কষ্ট হইব। মানে কষ্ট হলেও কিছু করার না, মানে শিখতে তো হবে, বুঝেন না? এখন আমার এখন ধরেন শিখলে, বাংলাদেশে তো শিক্ষার মূল্য নাই, পরীক্ষায় নাম্বার পাওয়াটা গুরুত্বপূর্ণ, শিক্ষার তো তাহলে কোনো এবার মূল্য করবা নাই আসলে। 25 এখন ইন্টু পাইলে কিভাবে করবেন কঠিন পাই হলে বাই আপনি টু একটু প্লাস জিরো, দেখায় দেন। এটাই, পাই বাই টু মানে 90 না, এটাই লিখবা, ঠিক আছে। মানে 90 এর জায়গায় জাস্ট পাই/2 লিখবো। হ্যাঁ, আর কিছু না তো। পরে তাহলে তো ওই যে পরে কোয়ার্টার হিসাব, এখন কি সেকের সাথে কি কি আছে, অড নাম্বার না, তাহলে কি হবে, হ্যাঁ, সেক কোসেক হয়ে যাবে, সেট হয়ে যাবে কোসেক। কোসেক জিরো, ঠিক আছে। তো এই 25 নাম্বারটা কোন কোয়ার্টারে আছে? 25 নম্বরটা 25টা 4 দ্বারা ভাগ করবো, 4 6 24, 1। মানে ধরেন আপনার প্রত্যেকবার কোয়াড্রেন্ট হিসাব না করে আপনার 4 দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ ধরেন হ্যাঁ, 4 দিয়ে ভাগ করার পর আমার আসছে 6.25। 4 দ্বারা ভাগ করে 6.2 করো, তাহলে 1 আছে না, ভাগশেষ 1 আছে না, তাহলে 1 0, আমি মানে এই মানে বইতে এখানে যে আছে। ক্যালকুলেটর হিসাব, ক্যালকুলেটর তো আপনার ভাগশেষ দেখেন। হ্যাঁ ভাগশেষ, তুমি এটা হাতে কলমে করবা, ঠিক আছে। ক্যালকুলেটার জাস্ট 6 পয়েন্ট সামথিং আসছে না, তাহলে 6টাই আনসার হবে, ভাগশেষ অন্য একটা আসবে আর কি। তাহলে 1 + 0, মানে 1 × 90 + 0, এখানে 1 আসতেছে। 1 × 90 + 0 আসতেছে, মানে এই কটাই নিয়ে আছে, ঠিক আছে। ভাগশেষ 1 হইলে কি করব? মানে এক ঘর এক পয়েন্ট আগাবো? না, এই 25-এর পরিবর্তে 1 লেখা যায় আর কি, 1 × 90 + 0, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি, বুঝতে তাহলে পারছি। ফার্স্ট কটাই নিয়ে আছে, মানে হচ্ছে পজিটিভ। তাহলে কসেক জিরো কি? কোসেক 0 হচ্ছে আপনার ম্যাথের অসংজ্ঞায়িত। সাইন জিরো কি? 0 না, তাহলে হুম। কসেক জিরো অসংজ্ঞায়িত, এর আনসার, বুঝছো? এর আনসার কি তাহলে অসংজ্ঞায়িত? হ্যাঁ অসংজ্ঞায়িত, চেক করে দেখো তো। বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ধরেন আপনার উমো নাম্বারটা করতে গেলাম, হ্যাঁ উমো নাম্বারটা ধরেন করতে গেলাম, এক্ষেত্রে ধরেন 19 পাই/3 এটা ভাঙাবো কিভাবে? এটাকে ওমা নাম্বার, 19 পাই/3, হ্যাঁ এটা আচ্ছা ভাঙাবো কিভাবে? আচ্ছা আচ্ছা, পাই এর আকারে। তাহলে 19 π/3, এটা রাফে করবা, ঠিক আছে, রাফে করবা, 19 × 180/3, 60, তাহলে 19 আর 60 গুণ করো, 19 আর 60 গুণ করো, 1140 আসে তো, আপনার 60 তো আসে না। না 19 আর 60 গুণ করো, আচ্ছা আচ্ছা আচ্ছা, 300, হ্যাঁ ঠিক আছে, 19 আর 60, 1140। 1140, আচ্ছা। তো 1140 রে আমরা 90 দ্বারা ভাগ করি, 9 × 90, 4,
0 9 দুগুণে 18 60, তাহলে 12 ইন্টু 90 প্লাস 60। তো কি করবে জানো, 12 ইন্টু π/2 π/3 লিখবা, মানে হচ্ছে তোমার কি ছিল জানি, cosec 19 cosec 19 π/3, সরাসরি লিখবা 12 ইন্টু π/2 π/3। ঠিক আছে, মানে আগে আমি রাফ করে নিব। হ্যাঁ রাফ করে নিবা, কারণ যেহেতু সার্চ কথা শুনতেছ না, আর কি করবা। বুঝতে পারছি, ঠিক মানে আছে, রাফলি জায়গাটা করে নিব আর কি, হ্যাঁ নয় মিলানো যাবে না। হ্যাঁ। বোঝা গেছে। বুঝছি, মানে আমাকে আগে ভাঙায় নিতে হবে আর কি শুধু। হ্যাঁ আগে বাগাই দিতে হবে। তাহলে 7 নম্বর তুমি পারবা, 4 নম্বর মধ্যে দেখাইছিলাম আমি, হুম। মনে আছে? আগে আপনি আর দেখাবেন না আপনার সরল গুলা দেখান, সরল গুলা যেগুলো তো কি প্রমাণ? প্রমাণ করে যেগুলা। হ্যাঁ এটা দেখাবো, এটা হচ্ছে মাথা ফ্রেশ হয়ে দেখতে হবে। 4 নম্বরটা দেখো, আচ্ছা আচ্ছা, তাহলে আগে কাজগুলো করে নিতেছেন আর কি, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। এইগুলো দেখছো? আর 6 নম্বরটার ক্ষেত্রে কোন 6 নম্বরটার ক্ষেত্রে আপনার ত্রিভুজ অঙ্কন করে করলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে। নাকি পারবা ত্রিভুজ না এটা? অঙ্কন ছাড়া করতে হবে? বলো তো তাহলে সাইনের মান কি হবে? নেগেটিভ। নেগেটিভ তো হবে, লেখাই মানে আছে। স্যার যদি বার কি করি, যদি হবে? আমি এখন তাহলে আমি বার করতেছি। না না না, প্র্যাঙ্ক করবো না, মুখে মুখে বলো। কি? আচ্ছা 3 আর 4 আচ্ছা, আছে। তাহলে অতিভুজ হবে 5, 3 4 5 অতিভুজ না না, লম্ব বাই ভূমি অতিভুজ হবে তার মানে 5, তাই না? হুম। অতিভুজ হচ্ছে 5, তাহলে হচ্ছে আপনার সাইন থিটা হচ্ছে আপনার কত, লম্ব হচ্ছে আপনার থ্রি 3/5 হবে, -3/5 হবে আর কি এক্ষেত্রে। নাকি? হুম ঠিক আছে। পরে আপনার সাইন থিটার জায়গায় -3/5 বসাবো, পরে কস থিটা বার করবো, পরে প্রত্যেকটা মান বসায় জাস্ট অঙ্কটা করে ফেলবো আর কি, উপরে হ্যাঁ করে দেখাবো এটা 14/5 আসছে। হ্যাঁ হ্যাঁ, তো 4 নম্বরটা তুমি পারবা? 10 পারবা কিনা বলো? এগুলা পারবো না, এগুলা যথেষ্ট কঠিন হবে। 10 নম্বর যথেষ্ট দশ কঠিন? এগারো এগুলো করে দিতে, দশ কি এগারো বলবো করতে এসব? হবে, 10 11 আপনি দেন কোয়াড্রেন্ট আসছে, এগুলো ধরেন জেনারেল ম্যাথে তো কোয়াড্রেন্টের হিসাব নয়, ধরেন আপনার আলফার থিটার মান বার করে দিলে বা আলফার মান বার করে দিলে আচ্ছা আচ্ছা, হইতেছে। দাঁড়াও 1 মিনিট। এটাকে তো আপনার প্রত্যেকটা কোয়াড্রেন্টের জন্য বার করতে হইতেছে। দাঁড়াও দাঁড়াও, 10 নম্বরটা চালান দেখে দেখে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড, 10 2 ইন্টু থিতা, থিতার মান π/3 দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা 10। আচ্ছা এটা কি ভাঙানো যাবে না? এটা আর ভাঙাবেন কিভাবে আপনি? না ওই যে পায়ের ইকুয়াল টু 180 বসানো যাবে না তোমার টিচারের উপরে? হুম, ওই অঙ্কতে বলে না, মানে এই অঙ্কের ক্ষেত্রে তার স্পেশাল কোনো নিয়ম আছে কিনা আমার তো জানা নেই। তা বসে দেবে আর কি, 180/3 60, 10 120, 120টা যদি ভাঙাই আমরা, তাহলে 10 1 ইন্টু 90 প্লাস 30, সরি। না ভাই, বসানো যাবে না, এটার প্রথমে টিচারের অনুযায়ী আমি দেখতেছি নোটের মধ্যে যে 2 × π/3 দিচ্ছে, পরে হুম, আপনার 2π/3 হচ্ছে, টু পাই আচ্ছা বাই থ্রি হওয়ার পর লেটসে 1 × π - π/3। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা বসাবো না,
এটা রাফে করব, ঠিক আছে? এই অংশটা রাফে করব, রাফে করে সরাসরি লিখে দিব 1 × π/2 30। তাইলে যে 1 আছে কট হবে কট 30। কোন কোটাইন আছে? সেকেন্ড কোটাইন, এই জন্য নেগেটিভ হবে, -1/√3। এটা ছিল লেফট হ্যান্ড সাইড। মাইনাস ওয়ান লেফট বাই হ্যান্ড সাইড বুঝছো? রুট থ্রি হবে নাকি শুধু মাইনাস রুট ওভার থ্রি হবে? মাইনাস হবে না? না, মাইনাস আহ, রুট ওভার থ্রি হবে না শুধু? ও হ্যাঁ হ্যাঁ, আহ, না কট 30 দাও, কট 30 কি হবে? ঠিক আছে ঠিক আছে, ভুলে গেছি। এটা বুঝছো? বুঝতে পারছি। তার রাইট হ্যান্ড সাইড 2 tan π/3, 1 মাইনাস tan স্কোয়ার π/3, তাহলে 2 × 1 বাই, আচ্ছা π/3 মানে 60, তাহলে কি হবে? 2√3 হবে। পাই বাই থ্রি মানে ডিরেক্ট পাই বাই থ্রি এর মান হচ্ছে আপনার, মানে ডিরেক্ট টেন পড়ে সিক্সটি গেছে মান নাকি? বসায় দিব আর কি। হ্যাঁ, ডিরেক্ট ট্রান্স সিস্টেম বসে দেবো। এই তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? এখন কারেন্টলি দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তার মানে ওইটাই মাইনাস মাইনাস রুট হবে। থ্রি তাহলে লেফট হ্যান্ড সাইড আর right side মিলে গেছে, মানে প্রুফড। বুঝছো? বুঝছি। এই হচ্ছে কাহিনী। মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, সহজ না? হম, সহজ মানে সহজ বলতে যদি আমি পাইটাই না থেকে যদি ডিরেক্ট থিটা থাকতো তাহলে একটু সুবিধা হতো আর কি। হ্যাঁ, তাহলে 1 2 3 পারবো না এগুলা? এগুলো কি সবই সূত্র? সূত্র মানে? মানে সবই কি ত্রিকোণমিতির সূত্র মনে হচ্ছে যে? এগুলা হচ্ছে ইন্টার সূত্র, তোমাদের নাই? আমাদের মুখস্থ করা লাগবে না এগুলা? না না, তোমাদের ম্যাথ হিসেবে আসে। বুঝতে পারছি। এগুলা তো পারি, সরল তো পারি না। মানে সরল ট্রাই করছিলাম এর আগে, মানে আপনার এমনি ট্রাই করছিলাম আর কি, কিন্তু সরল গুলা পারি না। এরপর থিটার মান বার করা গুলো পারি। আচ্ছা, ওগুলো দেখবো আমরা, সমস্যা নেই, পারবা বাবা। কোনটা করা যায় বলো? হোয়াইট বোর্ড লোক হবে। কোনটা করা যায় বলতে কোনটা করতে যায়, মানে কোনটা করাবেন? এই চারটা মধ্যে সেমই, কোনটা করা যায়? ঘ নাম্বারটাই করান। এটা এটা করবো। করেন। এটাকে দেখতে হবে, এটা বিষয়টা কি বলো তো? কোনটা কোন বিষয়টা কি মানে, কোন বিষয় মানে শর্তটা? এ- হ্যাঁ, 17টা। থিটার মান হচ্ছে আপনার 180 ডিগ্রি থেকে বড় হবে, 360 ডিগ্রি থেকে ছোট হবে।
গুড। মানে হচ্ছে আপনার তৃতীয় চতুর্থ মানে আপনার কত পাই, পাই থেকে বড় মানে আপনার, মানে হচ্ছে আপনার তৃতীয় চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এখানে হচ্ছে তোমার সব পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ, ট্যান কট পজিটিভ, স্যাক কস পজিটিভ। দেখো এখানে কস হচ্ছে নেগেটিভ আছে, সরি কট, কট কিন্তু নেগেটিভ আছে, তাই না? প্রশ্নে কিন্তু কট নেগেটিভ, তাহলে এই কট হুম, এখানে কাজ করবে? নেগেটিভ। এখানে তো কট পজিটিভ, হুম, পজিটিভ। তাহলে এটা কাজ করবে? না, কি এটা কাজ তাহলে করবে না? গ্রহণযোগ্য হবে না ঠিক। এটা ক্ষেত্রে চ্যুত হবে, তাই না? মানে তৃতীয় মানে আমার তৃতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করা লাগবে না। না, শুধু চতুর্থ চতুর্থ নিয়ে কাজ করবা। তাহলে কট আলফা -1 চতুর্থ চতুর্ভাগে 2 পাই মাইনাস থিটা না? হুম। তাহলে এটা কি হবে? কট আলফা কট 2 পাই মাইনাস, কট কতর মান 1 বলো তো? কট 45 নাকি 45? হ্যাঁ 45, 45 এরই কি পাই/4 না? 45 এর রেডিয়ান কি পাই/4 না? বাই বাই 4। এই যে থিতার জায়গায় পাই/4 লিখবে জাস্ট, বুঝতে পারছো? আচ্ছা, দেখার পর বুঝতে পারছি, মানে জাস্ট মানে আপনার 2 পাই মাইনাস থিটা আকারে লিখতে হবে আর কি। হ্যাঁ 2 পাই মাইনাস থিটা, এরপর কট আলফা কট, মানে কি প্লাস হয়ে যাবে না আপনার, মানে আপনার কট, আপনার প্লাস হয়ে যাবে না মাইনাস মাইনাস? এটা মাইনে তো মানে কট 2 পাই মাইনাস পাই/4, এটাকে যদি তুমি ভাঙো তাহলে দেখবা মানে মাইনাস কট পাই/4 আসতেছে, মানে -1 আসতেছে। -1 এর পরিবর্তে এটা লিখতে পারি আর কি। বুঝতে পারছি। তাহলে আলফা আলফা বাদ, আলফা ইকুয়াল টু 7 পাই/4 আসতেছে, এটা আনসার। 7 পাই বাই 4 হচ্ছে আমার answer। ঠিক আছে, বুঝতে পারছি। আনসারটা মিলে দেখো তো দশে। ঠিক আছে, দেখছি দেখছি, উত্তম আসলে দেখছি মিলছে। এটা কি কোনো ম্যাথটা কি ব্যাখ্যা বুঝছো? ট্যাখ্যা দিতে হবে? না কোনো ব্যাখ্যা দেওয়া লাগবে না। বুঝতে পারছি। না, চতুর্ভাগ গুলা খেয়াল করতে হবে, কোন চতুর্ভাগে হবে কোন চতুর্ভাগে হবে না। হ্যাঁ এমনও কি হইতে পারে যে থিটার মান দুইটা দুইটা চতুর্ভাগে হয়েছে, তিনটা চতুর্ভাগে হয়েছে। হ্যাঁ হইতে পারে, হইতে পারবে না কেন? তারাও আমরা দেখি তাহলে এভাবে, তুমি যেটা বলছো। এবার আপনার খ নাম্বার কি দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে? খ নাম্বারটা দ্বিতীয় আর তৃতীয়, কোনটা? খ নাম্বারটা। খ হচ্ছে পাই/2 থেকে বড়, মানে 90 থেকে বড়। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে, বুঝছো? তাহলে খ নাম্বারটা করি আমরা।
কজ আলফা মাইনাস হাফ। এটা কোয়ার্টেন হচ্ছে তোমার 90 থেকে বড়, 270 থেকে ছোট, মানে এটা আর এটা। দেখো, এখন কি আমার আচ্ছা এটা কিন্তু সেকেন্ড বুঝছি। কোয়ার্টেনের ক্ষেত্রে প্রযোজ্য, থার্ড কোয়ার্টেনের ক্ষেত্রে প্রযোজ্য। তা দুইবার দুইটা মান হবে আর কি। দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করবা, তৃতীয় নিয়েও কাজ করবা। দ্বিতীয় হচ্ছে পাই প্লাস থিতা, পাই মাইনাস থিতা। ঠিক আছে, তাহলে কস আলফা মাইনাস হাফ, কস আলফা মাইনাস হাফ। কস কতর মান হাফ? কস 60 না? 60 মানে কত? হাফ। না, পাই বাই কত? পাই বাই কত হবে? 6 না? 6 মানে 30, পাই বাই 3 হবে। হ্যাঁ, পাই বাই 3। বাই 3। আচ্ছা, কি রে ভাই, হ্যাং করলো নাকি? তাহলে কস পাই মাইনাস পাই বাই 3, আর এটা হবে কস পাই প্লাস পাই বাই 3। ঠিক আছে, বুঝছো এটা? বুঝছি। তাহলে আনসার হবে 2 পাই বাই 3 আর 4 পাই বাই 3। মিলছে কিনা দাও তো। প্লাস 2 চতুর্ভাগে পাই প্লাস থিটা। কয় নাম্বার ম্যাথ আমরা জানি করলাম? 2 নাম্বার। 2 নাম্বার। পাই বাই 3, 4 পাই বাই 3। 6 নাম্বারে আসি। দেখো এখানে কন্ডিশন কি দেওয়া আছে। আমি দেখতে পারতেছি না কই। আচ্ছা আচ্ছা। সরাই ফেলতেছো। দেখছো, দেখছি 12 কন্ডিশন নাম্বারটা হচ্ছে, যে করলেন না? হ্যাঁ কন্ডিশনটা হচ্ছে তোমার শূন্য থেকে শুরু হবে আর 2 পাই থাকবে। মানে 4টা করে নিয়ে কাজ করবে। ঠিক আছে, এখানে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। বুঝা গেছে? বুঝছি। সেটা সলভ করি আমরা। এখানে সাইন এক্স কিন্তু কমন যায়, তাই না? বুঝছো এটা? বুঝছি। আর উমো নাম্বারটা? এই ম্যাথ তো সলভ হয় নাই, এক্স এর মান বের করতে হবে না?
হ্যাঁ, এক্স এর মান একটা হবে হচ্ছে আপনার কত, দেখো এক্স এর মান এখানে 60। আচ্ছা আচ্ছা, একটা যে আপনার বিভাগ 60, আর একটা হবে হচ্ছে জিরো। জিরো হবে না, সাইন শুধু 60 হবে। সাইন জিরো হবে, ঠিক আছে, জিরোটা অথবা গ্রহণযোগ্য হবে না, সাইন 60 এক্স গ্রহণযোগ্য। সাইন পাই হবে, পাই মানে 180, ঠিক আছে। সাইন 0 ডিগ্রির মান জিরো না? হ্যাঁ সাইন জিরো মানে জিরো, কিন্তু সাইন পাই এর মানও জিরো, সাইন পাই এর মান জিরো না, বা সাইন 180 মান, এটা তো এই কন্ডিশনে পড়তেছে, তাই না? আবার সাইন 360 ষাটের মানও ও জিরো। আচ্ছা, আমার তো পাই অনুযায়ী হিসাব, আমার তো আমি জেনারেল ম্যাথের সাথে হিসাব করতেছি। না জানার মতো করে হবে না, এখানে চারটা কোয়ার্টার থাকতে হবে। মানে আপনার রেডিয়ান হিসাব করতে হইতেছে আর কি, ডিগ্রি হ্যাঁ না, হ্যাঁ ডিগ্রি হিসাব আসতেছে না। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ। এক্স ইকুয়াল টু কি হইতেছে আমাদের? মানে জেনারেল ম্যাথে আমি কোনো 0 ডিগ্রি বলতেছি, যে থিটার মান 0 ডিগ্রি, হ্যাঁ মানে হ্যাঁ। এখানে তো আপনার তাই দিচ্ছে। বুঝতে জানার পারছি। মতো তোমারও ফার্স্ট কোয়ার্টার নিয়ে কাজ করে শুধু, থার্ড ফোর্থ এগুলো নিয়ে কাজ করে না, তোমার এখানে চারটা নিয়ে চিন্তা করতে হবে, বুঝছো? বুঝতে আবার পারছি। সাইন এক্স ইকুয়াল টু সাইন 2 পাই লিখবো, এক্স ইকুয়াল টু 2 পাই। দেখো তিনটা আনসার এসে আমি পড়ছে। কেমনে বুঝবো যে আপনার পাই সমান জিরো, 2 পাই সমান জিরো, বুঝবো কেমনে? এটা জানোই তো তুমি, এই যে সাইন জিরো মান জিরো, সাইন 180 মান জিরো, সাইন 360 ডিগ্রি আমি জিরো, কি সাইন 90 পর্যন্ত জানি, 180 পর্যন্ত তো জানি না। জানো না? সাইন 90 আমরা আমরা কি শিখি? সাইন 6, সাইন 0, সাইন 30, সাইন 60, সাইন 45, সাইন 90, এই কয়টা? আচ্ছা সাইন 180 এটা কি লেখা যায়? 2 into 90 + 0। 2 × 90 + 0, ঠিক আছে। তো যেহেতু ইভেন নাম্বার, তো সাইন জিরো হবে, তো সাইন 180 মানে সাইন জিরো, বুঝছো? বুঝতে পারছি, আবার বুঝতে দেখো পারছি। সাইন 360, সাইন 4 × 90 + 0, যেহেতু ইভেন নাম্বার সাইন জিরো আসবে, আর মাইনাস মাইনাস আসবে, মানে জিরোই আসতেছে, অর্থাৎ 360 মানে জিরো, ঠিক আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন আমরা এখানে আসি, দেখো কস কোথায় কোথায় পজিটিভ নেগেটিভ, কস পজিটিভের বিষয়টা আস্তে আস্তে কেন হবে? হ্যাঁ পজিটিভ আসবে এখানে, ফার্স্ট কোয়ার্টার পজিটিভ, ফোর্থ কোয়ার্টার পজিটিভ, তাই না? নেগেটিভ বলে কি সমস্যা ছিল? নেগেটিভ তো আসে নাই, হাফ কি পজিটিভ না? হ্যাঁ, পজিটিভ। তাহলে পজিটিভ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সাইনের মান যে কোয়াড্রেন্ট গুলাতে পজিটিভ, সেই কোয়াড্রেন্টে কাজ করতে হবে। বুঝতে পারছি। সাইন না কস? কস 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 হচ্ছে আপনার ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়ার্টার নিয়ে কাজ করবো, আর ফোর্থ কোয়ার্টার নিয়ে কাজ করবো, ঠিক আছে। বুঝছি। তাহলে কস এক্স, ফার্স্ট কোয়ার্টার তো সহজ, কস পাই/6 হবে নাকি, না 3 হবে, সরি। তাহলে এক্স হচ্ছে পাই/3, কস 60 মান হাফ না, হাফ। পাই/3 আর কি। ফোর্থ কোয়ার্টার কি হবে বলো? 2 পাই - থিটা আকারে লিখতে হবে। টু টু পাই পাই মাইনাস মাইনাস পাই/3, পাই/3। তাহলে এক্স কত আসতেছে? ফাইভ ফাইভ পাই পাই বাই বাই থ্রি থ্রি তাহলে এক্স এর মান কি আসতেছে? জিরো আসতেছে, পাই আসতেছে, পাই/3 আসতেছে, 5 পাই/3 আসতেছে, 2 পাই আসতেছে, এই পাঁচটা মান।
আমরা দুইটা নিয়ে কাজ করলাম না মাত্র, তাহলে 5টা কিভাবে আসলো? এখানে কস্টটা এসে দুইটা নিয়ে কাজ করছি, আর যখন জিরো আসছে তখন তিনটা নিয়ে কাজ করছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাথা মাথা কি গুলাই গেছে? হ্যাঁ, আমি মানে আমার বারবার জেনারেল ম্যাথের সাথে একটু প্যাচ লেগে গেছে, কারণ আমি রিসেন্টলি জেনারেল ম্যাথের অঙ্ক করছি না। তখন তো হ্যাঁ, আপনার নর্মালি একটা অঙ্ক একটা বার মনে বার করে, মানে কোয়াড্রেন্ট হিসাব গুলো আসতেছে না এখন। সমস্যা না, চলে একটা আসবে। বুঝতেছি, একটু রিকগনাইজ করতে সময় লাগতেছে। হুম। ভাই আচ্ছা, আগেই দুইটা বার করা ছিল। বুঝছি। বুঝছো একটা? ম্যাথটাকে বুঝছো? বুঝছি, মানে এগুলা করতে হবে, কোনো বিকল্প নেই এগুলা। জেনারেল ম্যাথের অত সোজা না। না, এত সোজা না। করে রাখি। ওমা নাম্বারটা কি চ করবো বলো তো? নাম্বারটা, ও নম্বরটা আপনার প্রথমে সেক্স স্কোয়ার থিটা, আমি প্রথমে লিখবো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন, sec to the power 4 minus 10 to the power 4 equal to 1, পরে sec কি square বলো theta এসব? minus, হ্যাঁ, কি বলতেছো এসব উল্টাপাল্টা? এটা কি ব্যবহার করবো? মানে ধরেন আমার sec square theta plus 10 square theta এর মান বাদ দেওয়া আছে, কারণ আমি sec square theta minus 10 square theta এর মান বার করবো। এত জটিল চিন্তা ভাবনা করলে হবে? দাঁড়াও। অথবা আরেকটাও করা যেতে পারে, sec square theta সমান 1 মাইনাস, ওই মানে স্কয়ারের সূত্র দাও করা যেতে পারে। কিরকম? sec square theta আমি লিখবো 1 plus 10 square theta। হুম, আসছো কিছুটা। পরে বুঝছি, পরে আর আর এই গুণ টুন মনে হয় করা লাগতে পারে নাকি? না, আর আর কোনো কোনো দরকার নেই। মনে করো Just 10 সেক্স square স্কোয়ার রে theta 5 by এন 3, স্কোয়ার থিটা 10 square, প্লাস 2 ওয়ান, times square theta plus n is equal to 5 by 3, 5 by তাহলে 3, টু টেন স্কোয়ার 3, থিটা 10, মাইনাস 3 ওয়ান, 10 square theta plus 3 equal to 5। তাহলে 2/3 আসতেছে। এটা করলে কি টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3, এটা আসতেছে। ঠিক আছে, বুঝছো? এটা তো মিডিল টার্মও করা যেতে পারে, আমি তো মিডিল টার্ম বার করে যদি আমি, কেন কেন তোমার হচ্ছে এত কি কেন, এত উত্তেজনা কেন মিডিল বলো? টার্মও করলে তো অঙ্ক বার হতেছে, কারণ আপনার আমি যদি আর আর গুণ করি তাও তো আমার থিটার মান দুইটাই বার হইতেছে। কইরো, সমস্যা নেই। এটা যদি তোমার কঠিন লাগে তাহলে ওই নিয়মে কইরো। মানে করার দরকার নাই আর কি, যেহেতু আপনার দুইটাই টেন আছে আর কি। হ্যাঁ, হুদাই খাটবা কে? মানে আমার মানে আপনি ধরেন এই প্রসেস করে গেলে আমার প্রসেস সেক্স স্কয়ার থিটা প্লাস টেন স্কয়ার থিটা আছে না, আমি এটা মাইনাস করবো, মাইনাস করার পরে আপনার বুঝছি আমি। আপনার টেন থিটা কাটাকাটি যাবে, পরে ওটা টু তো সেক্স একটু স্কয়ার ঝামেলা থিটার না? সময় এটা যোগ হবে, পরে 5/3 আরেকটা হবে 3/5 এর যোগ করব, যোগ করার পর থিটা মান বার হইতো, পরে আচ্ছা, আপনার অনেক একটু জটিল হইতো আর কি। তা অঙ্ক হইতো, আশা করি হইতো। সবসময় রুট স্কোয়ারে এমন করবা, বুঝছো? এই দুইটাই ঝামেলা জিনিস, বিপদে না পড়লে এপ্লাই করবো না। এই আচ্ছা ধরেন দেখো, টেন থিটা সমান প্লাস মাইনাস রুট থ্রি পরীক্ষার সময় দিয়ে আসবো আপনার, প্লাস মাইনাস প্লাস শুধু 1/√3, পরে যাবে 2 নাম্বার, কোয়ার্ট এন ঠিক সবগুলো আছে, আছে। জিরো ওয়ান যত। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। এটা কোনটা এটা যদি করাইতেছেন? পজিটিভ তাহলে কি হবে, কোনটা কোনটা হবে কোনটা বলো? করে মানে কোন ম্যাটটা করাইতেছেন এখন? এটাই তো হোমো নাম্বারটা। কি বলেন বুঝি নাই।
ওমো নাম্বারের দেখো, কন্ডিশন দেখো, 0 থেকে স্টার্ট করে 360 পর্যন্ত, হুম। তাই না? হ্যাঁ মানে সবগুলো কর্ডেন আছে, মানে এটা হচ্ছে পজিটিভ। তাহলে কোন কোন কর্ডেনে কাজ করব? 10 এর মান পজিটিভ। 10 পজিটিভ হচ্ছে আপনার থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়ার্ডেন্টে, হ্যাঁ। ফার্স্ট কোয়ার্ডেন্ট না? আর নেগেটিভ হচ্ছে আপনার বাকি তিনটা কোয়াড্রেন্টে, প্রথম, দ্বিতীয় এবং সব চতুর্থ। প্রথম নেগেটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলি, হ্যাঁ। তাহলে আমার কাজ করতে হইতেছে আপনার দ্বিতীয় আর চতুর্থটা নিয়ে আর কি। দ্বিতীয় চতুর্থ, তাহলে নেগেটিভটা কাজ করব দ্বিতীয় চতুর্থে, আর পজিটিভ কাজ করব প্রথম তৃতীয়তে। ঠিক আছে? বোঝা নাই? বুঝছি বুঝছি। তাহলে এখানে থিতা হবে, এখানে পাই প্লাস থিতা হবে। তাহলে ফার্স্ট নিয়ে কাজ করলে টেন থিতা, 10 1/2 মানে 30, 5/6 হবে, থিতা হবে 5/6। আর থার্ড করে নিয়ে কাজ করলে 10 থিতা, 10 5 + 5/6, থিতা হবে 7 π/6। সেকেন্ড কোটে নিয়ে কাজ করলে 10 থিতা, 10 π - 5/6, মানে থিতা হবে 5 π/6। ফোর্থ নিয়ে কাজ করলে 10 থিতা, 10 2 π - 5/6, তাহলে থিতা হবে 11 π/6। তা থিতার মান কি কি আসতেছে? 5/6, 5 π/6, 7 π/6, 11 π/6। বুঝছো কিনা বলো? বুঝছি, মানে আমার 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 শর্তটা খেয়াল করতে হবে আর কি। হ্যাঁ, শর্ত মানে খেয়াল যেমন করতে হবে। চারটা চতুর্ভাগে বার করা যায়, মানে আমার প্রত্যেকটাই চারটা চতুর্ভাগ বার করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। এটুকুই করো, আর আগের তো আর করো আপনি নাই। বলেছিলেন যে পোলার স্থানাঙ্কটা বুঝিয়ে দিবেন। পোলার, এটা কালকে বুঝাই দিই, একটু টাইম লাগবে এটা। ঠিক কালকে তো আছে, মনে করো আজকে একটু continue করি। বাকি আছে, তোমার সরল বাকি আছে না? সরল করতে হবে। সরল বাকি আছে, আবার আপনার পরে আপনার 12 নম্বর তো বাকি আছে। 12 নম্বর কি? হ্যাঁ, 12 নম্বর পারবা। 12 নম্বর ঘ কেন? নাম্বারটা কেমনে করবো? ঘ নাম্বার উমো নাম্বার কেমনে করবো? কোন গ? ঘ আর উমো, ঘ? 12-র এটা ওয়ান আর বাই টেন উমো। করবা, হ্যাঁ। বা গুণ করবা 10 স্কোয়ার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার উমো আর নাম্বারটা। ওমো হচ্ছে তোমার 1 - cos স্কোয়ার করবা, আচ্ছা, বা মিডিল বুঝতে সাইডে করবা। পারছি। এটা পারবো, পারবো, পারবো। তো এটা এটা ক্ষেত্রে করা আপনার দরকার কত, নাই, মানে এটা হচ্ছে এটা আপনার প্রথম সিলেবাসে নাই। কোয়াড্রেন্টে হবে না? কি? আপনার 12 নম্বরটা, 12 নম্বর কি? এটা আপনার তো একটা কোয়াড্রেন্ট নিয়ে কাজ করতে হ্যাঁ হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, ফার্স্ট কোটেন, জেনারেল ম্যাথের মতো। থিটার মানে একটা ব্যাগ হবে। হ্যাঁ, একটা বের হবে। তো আমাদের মনে ঠিক হয় আছে। এই ম্যাথ গুলো বাকি আছে শুধু, আর এই ম্যাথ বাকি আছে, আর তখন পুরো স্যার বুঝাই দিব। সৃজনশীলতা বাকি আছে। সৃজনশীল কোনটা? সৃজনশীল কি আমাদের 8.2 8.3 এর আন্ডারে আছে, দেখেন তো। 14 নম্বরটা করে তো নাই, বাদ। হ্যাঁ, এটা আছে, 15 আছে, তারপরে হ্যাঁ এটা আছে, 16 নম্বর আছে। এটি করা বাকি আছে, এটা আমরা করবো না। ঠিক আছে ভাই, তাহলে আজকে একটু ঠিক তাহলে আছে।
হুম। আচ্ছা দেখো, আমরা শুরু করি। এইটাতে স্টার্ট করি। দেখো, প্রথমে আমরা কি করব, সবগুলোতে ডিগ্রিতে নিব। যদি তোমার টিচার ঝামেলা করে তাহলে রাফ করে নিব আর কি। ঠিক আছে, মানে এই অংশটা রাফ করবে তাহলে, যদি এই ডিগ্রিতে ঝামেলা করে আর কি। 180 বসাই দেবো। এই কাজটা আমরা রাফে করব। হ্যাঁ, রাফে করব, যদি ঝামেলা করে আর কি। ঝামেলা না করলে সরাসরি আমরা করবো এভাবে। তুমি এইচএসসি করতে পারো, ঠিক আছে, এর কোনো সমস্যা নেই। তাহলে প্রথমটা কি আসতেছে? 180 এর 4 দ্বারা ভাগ করো। 45 সাইন 45 সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তারপর একটা। এরপর একটা আসছে হচ্ছে 135 ডিগ্রি। 135। এরপর একটা। 225। এরপর একটা। 315। আচ্ছা, তো এটার মান আছে কিন্তু সরাসরি, তাই না? বসাই দিলাম। এখন 135 নিয়ে কাজ করব। 135, এটা কি কিভাবে লেখা যায়? 90 দ্বারা যদি ভাগ করি, 90 একে 90, 5 4, তাহলে সাইন স্কোয়ার 1 × 90 + 45। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার 225 টাকা কাজ করব। এই কাজটাকে আমরা রাফে করতেছি। হ্যাঁ, এই কাজটা রাফে করতেছি। 9 × 2 = 18, 5 4। এখন 315 নিয়ে কাজ করব। 4 নং 36, আর 3 নং 27। ভাই আপনার নামে 5। 3টা আইডি কেন? আমার একটা ঝামেলা, আমি একটাতে কথা বলি, একটাতে শুনি, আর একটাতে সবকিছু চেক করি, বুঝছো? কম্পিউটারে মাইক নেই? কম্পিউটারে তো কথা বলি, কিন্তু সাউন্ড আচ্ছা নাই। আচ্ছা। ঠিক আছে, আর মোবাইলতে হচ্ছে সাউন্ড মানে কথা শুনি, আর আচ্ছা হচ্ছে আর আচ্ছা। একটাতে চেক করি। আমার কোনো ডিভাইসে ঠিক নাই। এত ডিভাইস আছে আপনার? 5। 3টা?
তো এরকম। তো এরপরে আমরা সরাসরি লিখবো, মানে এটা রাফ তো করলাম, এখন জিনিসটা তোমার অনুপাতে লিখতেছি, স্যারের অনুযায়ী লিখতেছি। বুঝতেছো? মানে এটা আপনার রাফের বাইরে। হ্যাঁ, এটা লিখবা সরাসরি, যেহেতু তোমার টিচার সমস্যা করে। আমি যদি জুম করি তাহলে কি আপনারটাও জুম হয়ে যায়? না, করতে পারো। আচ্ছা, এটা করলে কি আসে বলো তো? কোনটা করলে? সাইন্স দিলে সাইন হয়ে যাবে হচ্ছে আপনার কোসাইন, মানে কজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে, 5/4। প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। এরপর এটা সাইন সাইনই থাকবে। প্লাস না মাইনাস? এটা করতে হচ্ছে মাইনাস হবে মনে হয়। কিন্তু স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকলে কি মাইনাস প্লাস হয়ে যাবে। আপনি যদি ডিরেক্ট লিখতে চান লিখতে পারেন, অথবা এক লাইন মাইনাস দিলে অসুবিধা নেই। হ্যাঁ, এটা করলে কি? এটা করতে সাইন হয়ে যাবে আপনার, না, এই যে, আর কোসাইন কস হয়ে যাবে। হ্যাঁ। এটা আপনার হচ্ছে আপনার মাইনাস হয়ে যাবে আর কি, মাইনাস হবে কিন্তু মাইনাস দিয়ে তো লাভ নেই। না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা সাইন স্কোয়ার 45 এর কি? এই দুইটা ইকুয়াল টু 1 লেখা যায় না? এই দুইটা ইকুয়াল টু 1 লেখা যায় না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সূত্র। মানে হচ্ছে আমার ই অংশটা কি আপনার রাফের বাইরে? হ্যাঁ, এটা তুমি করবা, মানে কোন লাইন থেকে কোন লাইনে শিফট করব? এই যে এই লাইন থেকে। মানে আমি আমি চাইলে ই লাইন থেকে ডিরেক্ট ই লাইনে লিখতে পারবো? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রাফটা করবা তোমার সুবিধার জন্য। মানে এই অংশটা আমাকে এক্সট্রা করতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বোঝার জন্য আর কি, ম্যাথটা কিভাবে আগাবা। বুঝতে পারছি। মানে আর কি ভাঙানোর দরকার নাই, মানে 3 লাইনে অঙ্ক শেষ হয়ে গেছে। হ্যাঁ, 3 লাইনে শেষ। আর করতে চাও? মানে আমি যে স্কুলে যে পড়াল মানে আপনার মিনিমাম 7-8 লাইনের মতো হইলো। পাগলামি করো না, স্কুলে বা গাইডে অনেক ঝামেলা করে ম্যাথ করছে, তুমি এমনি করতে পারো, 10/10 পাবা। আমি তো যে আমার তো কোনো অসুবিধা নাই, কারণ আমার নাম্বার না দেওয়াটা তো ফ্যাক্টর আসলে। মানুষ তো আর স্যাররা তো পাগলামি করে। হুদাই পেশায়, একটা হুম। ম্যাথে তিন অঙ্ক লাইনে তো করা যায়, করলেই 2 লাইনে হয়েছে। করা যায়। মানে আপনার এটাও তো মেইনলি প্রকৃতপক্ষে তো আপনার এটা করার প্রয়োজন ছিল না। আমি ডিরেক্ট ডিগ্রিতে কনভার্ট করে তো জিনিসটা করতে পারতাম। হ্যাঁ, এমনি গুলো সহজ হয়। তুমি যে এসএসসি তে এমনি কইরো, সরাসরি ডিগ্রিতে কইরো। হুম। প্যাসেই তো মানে অনেক প্যাচে। টাইম মনে হয় শেষ, নতুন লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট হচ্ছে কম। আচ্ছা দেখো, এইটা কিন্তু পারবা, ঠিক আছে? এই দুইটা থেকে আমি এটা করে দিচ্ছি, আর এটা পারার কথা, ডিগ্রিতে নিবা আর কি। বুঝতে পারছো? ঠিক আছে। এই দুইটা থেকে এটা করে আচ্ছা দিচ্ছি ভাই, আমি, লিঙ্ক দেন। নতুন লিঙ্ক লিঙ্ক দিচ্ছি। দেন।
তাহলে রাফ করবো আমরা। প্রথমে কি করবো বলো তো? প্রথমে এটা ভাগাইতে হবে 180/20। তুমি ক্যালকুলেটর ঘটাতে থাকো, কত হয়। প্রথমটা 9 ডিগ্রি। তারপর একটা। ওটা 27 ডিগ্রি। তারপর একটা। ওটা হচ্ছে 45 ডিগ্রি। তারপর একটা। ওটা হচ্ছে 63 ডিগ্রি। তারপর একটা। ওটা হচ্ছে 81 ডিগ্রি। হুম। কট 45 মান কত? 1 না? হুম। কট 45 মান 1 না? হ্যাঁ, 1। ঠিক আছে। দেখো 9 আর 81 যদি যোগ করি 90 আসে না? আর আর 90 আসে। 27 আর 63 যোগ করলে 90 আসে না? হ্যাঁ, 90 আসে। তাহলে আমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমি কেন মানে যোগ করার বিষয়টা না কেন আসতেছে? মানে চেঞ্জ করতে পারতাছি কোন দুইটা নিয়ে কাজ করবো আর কি, বুঝছো? আর মানে এছাড়া দুইটা কিছু না। যোগ মানে জাস্ট সেন্স করতে হবে। হ্যাঁ, জাস্ট চেঞ্জ করার জন্য। তাহলে মনে করো কট 9 আর কট 81 একসাথে নিয়ে আসলাম, যেহেতু গুণ আছে। আর কট 27 আর কট 63 একসাথে নিয়ে আসলাম। আর কট 45 ডিগ্রি, ঠিক আছে? এরকম। এরপর আমরা এটাকে, দেখো, এরকম লিখতে পারি না? কট 81 কে লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। লিখতে পারি না? লিখতে পারি। আর কট 45 বাড়ি রাখলাম। আচ্ছা। তাহলে প্রথমটা হবে কট 9, এটা পাই/20 হবে। কট 1 ইন্টু পাই/2 পাই/20, ঠিক আছে? এই অংশটা কি আপনার রাফ? হ্যাঁ, এটা রাফ। আচ্ছা। কট 27 না? 27 হচ্ছে 3 পাই/20। বুঝছো এবার? বুঝছি। এখন বসাবো আর কি। এটার পরিবর্তে কি লেখা যায় বলতো? আচ্ছা, আপনার 10। পজিটিভ না? হ্যাঁ, পজিটিভ। কট π/4 এর মান 1, সরাসরি লিখে ফেলি। দেখো এটার কাটাটি যায়, এটার কাটাটি যায়, তো আনসার কি আসতেছে? 1। কিভাবে কাটলেন? বুঝো না কেন করে কাটলাম? কট থিটা টেন থিটা যদি একসাথে হয়
কট থিটা 1/cot থিটা লেখা যায় না? আচ্ছা, বুঝছি বুঝছি বাকিটাকে বুঝছি, করলাম। মানে একটা আপনি শর্ট করে করছেন আর কি। হ্যাঁ, বুঝছো? বুঝতে পারছি, বুঝতে পারছি। এই আর কি। তাই ইমেল গুলো পারবা না বাসায় ট্রাই করলে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সবগুলো প্র্যাকটিস করবা। আচ্ছা, আর একটা দেখি। এগুলো তাহলে করবা 1 থেকে 5। এগুলো একটু দেখি আমরা। কোনটা দেখবো বলো? কোনটার? এটার কোনটা দেখবা? উম, দেখান, উমো নাম্বারটাই দেখান। ওমো। এগুলো হচ্ছে ভাঙানো, এটা একটু কষ্ট আর কি। আর বাকি সব ইজি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। তারপর প্রথমে রাফ করব, সবগুলো ভাঙাবো। আচ্ছা, এটাকে কি করা যায় বলো তো? এটা কজ আপনার প্লাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, তার কত আসে? কজ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি 2 মিনিট পর আমি একটু আসতেছি, দাঁড়ান, মোবাইল মোবাইল বারবার কেন মেসেজ দিচ্ছে, তো দাঁড়ান 2 মিনিট। ওয়েট করো, 10:30 থেকে আমার একটা মিটিং আছে। দাঁড়ান 2 মিনিট। ভাইয়া, আমি ভাঙতাছি আর কি।
দেখো। বুঝছো না? বুঝছিস? জাস্ট ভাঙছি আর কি সবগুলো। না, আগেরটা তো জাস্ট প্রমাণ ছিল না, আর এটাতে প্রমাণ করতে হবে আর কি। মানে এই লাইন থেকে সরাসরি এই লাইন আসবা। তাহলে কি আসতেছে বলো তো? দ্রুত বলো। প্রথমটা হচ্ছে sin π/3, তারপর একটা। পরটা হচ্ছে cos π/6, তারপর একটা। এটা মাইনাস সাইন -π/3, মানে সাইন হবে। মাইনাস সাইন, সাইন হয়ে যাবে কস, কস কস মাইনাস cos π/3 তারপর একটা। ইন্টু কস হয়ে যাবে হচ্ছে আপনার সাইন সাইন পাই এটা বাই প্লাস সিক্স হবে 4 cot n। তাহলে এটা হচ্ছে √3/2। এটা হচ্ছে √3/2, মাইনাস এটা হচ্ছে প্লাস, এটা হাফ, এটা হাফ। তাহলে 3/4, 1/4, 4, 3 + 1, 4/4, 1। এর অ্যান্সার। বুঝছো? বুঝছি, মানে ওটা মাইনাস এসে প্লাস হয়ে গেছে কসটা। হ্যাঁ হ্যাঁ, এনে মাইনাস এনে মাইনাস প্লাস। স্কোয়ার দিলে সুবিধা আর কি, স্কোয়ার দিলে কোনো মাইনাসের কোনো ঝামেলা নাই। না, কেমনে ভাঙাইতে হয় বুঝছো? বুঝছি, মানে ডিরেক্ট লাইন, মানে আপনার অঙ্ক হয়ে যাবে মাত্র 5-6 লাইনে, জাস্ট রাফটাই বেশি আর কি। হ্যাঁ, এটা যখন এক্সপার্ট হবা তখন এটা রাফও শর্ট হয়ে যাবে আর কি তোমার। আপাতত তোমার বিস্তারিত বুঝাই দিছি তো, এই জন্য আর কি। বুঝতে বুঝছো? পারছি, বুঝতে পারছি, মা পড়তে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নিলয়,